السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে কোরআনিক আরবিক ব্লেন্ডেড এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 28তম রুকু, 28তম রুকু। এবং দেখুন সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে কিন্তু 28তম রুকুতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এবং আর মাত্র 12টা রুকু আছে, এবং 12টা রুকু আমরা ইনশাআল্লাহ এই যে এই বছরের মধ্যে অর্থাৎ 2020-র মধ্যে কিন্তু সূরা বাকারা আমাদের শেষ হয়ে যাবে। আগামীকালের উপর পরীক্ষা আছে, এবং একইভাবে আমাদের ওই যে রাত 8টা থেকে যেভাবে আমরা পরীক্ষা নিই ঠিক সেভাবে আমাদের আগামীকালও পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ সেই পরীক্ষায় আপনারা আগের মতো করে ইনশাআল্লাহ আপনারা ঠিকভাবে অংশগ্রহণ করবেন। তো আগের পরীক্ষায় আপনারা যে সকল কিছু সমস্যা আপনারা ফেস করেছিলেন সেগুলো আল্লাহর রহমতে এর মধ্যে ওভারকাম আমরা করার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত আমাদের এই জায়গাতে যিনি দেখছেন আমাদের এখানকার ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি এটা দেখছেন, রাশিদ ভাই। এবং আমি, আপনি জানেন, আল্লাহ তাআলা তার এবং তার টিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সর্বোত্তম যাজা দান করুন। সেটা আল্লাহর রহমতে তৈরি হয়ে গেছে। আমরা আরো স্মুথলি পরীক্ষাটা যেন দিতে পারি সেটা আগামীকাল আপনারা আশা করছি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পরীক্ষার সিলেবাস কি হবে, কি ইত্যকার বিষয়গুলো আমরা আরো পরে আলোচনা করব। চলুন আমরা এমনিতে আজকে ধারাবাহিকভাবে আগে মূলত আয়াতগুলো আমরা একটু পড়ি জানি, অতঃপর আমরা সেদিকে যাব। আজকে 28তম রুকুতে আমরা 222 থেকে 228, তার মানে হলো 222 থেকে 228, এখানে 7টি আয়াত আছে। এই 7টি আয়াত আমরা ইনশাআল্লাহ আজকে এখানে পড়বো। 7টি আয়াত আমরা পড়বো এখানে ইনশাআল্লাহ। তো 7টি আয়াত একটু আগে তেলাওয়াত শুনে নিই আমরা, তারপরে সরল অনুবাদের পর আমরা ইনশাআল্লাহ আলোচনা যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. খুবই গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো, প্রথমত আয়াত হলো এগুলো অনেকটা নারীদের সাথে সম্পৃক্ত
এই রুকুর আয়াতগুলো অনেকটাই নারীদের সাথে, মায়েদের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে আপনারা জানেন যে এটাকে হায়েজ বলা হয়, সেই সময়ের বিষয়টি আলোচনা করা হয়েছে এখানে। হায়েজ অবস্থায় যেন তারা তারা যে ম্যারিটাল রিলেশন যেটি, সেটি যেন তারা কোনো অবস্থায় তৈরি না করে, এবং তারা পবিত্র, হায়েজের পর তারা পবিত্র হওয়া পর্যন্ত যেন তারা ম্যারিটাল ইন্টিমেসি তৈরি না করে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। এরপর when they will be cleansed, এবং তারা they will purify themselves after the menstruation period, তারপরে তারা they can continue their physical relation, সেটা আল্লাহ তাআলা বললেন। এবং আল্লাহ তাআলা জানালেন যে আল্লাহ সুবহানাহু, যারা পবিত্রতাকে ভালোবাসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পবিত্রতা যারা মেনটেন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে আল্লাহ তাআলা, দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নারীদের কথা, যে নারীরা তারা হচ্ছে তোমাদের মতো, তোমাদের জন্যে তোমাদের ফসলের জমিগুলো যেরকম, তোমাদের স্ত্রীরা বা নারীরা তারাও কিন্তু তোমাদের জন্য সেরকমই। অর্থাৎ যেমনি ভাবে আমরা দেখি যে ফসলের জমি, এটার এটা কেন এই যে সিমিলিটিউড কেন এখানে আল্লাহ তাআলা তৈরি করলেন? ফসলের জমিনগুলো যেমনি ভাবে আমাদেরকে ফসল প্রদান করে, মায়েদের মাধ্যমে কিন্তু সেরকম ফসল তৈরি, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, জেনারেশন তৈরি হয়। সেই ক্ষেত্রে এটাকে ফসলের জমির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তো তোমরা তোমাদের নিজেদের জন্য কাজ কামাই করে নাও তোমাদের জীবদ্দশায়, কারণ মৃত্যুর পরে তো তোমরা শিরক করতে পারবে না। আল্লাহকে তোমরা ভয় পাও এবং জেনে রেখো যে তোমরা অবশ্যই আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যেন সুসংবাদ প্রদান করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা তোমাদের ঢাল বানিও না, আল্লাহকে অথবা আল্লাহর নামে শপথকে তোমরা তোমাদের জন্য ঢাল বানিও না। কিরকম সেটি? তা হলো যে কেউ ধরুন ভালো কাজের ব্যাপারে বলে যে আল্লাহর শপথ, আমি আল্লাহর কসম আমি ভালো কাজটি করব না, এটা যেন তোমাদের মধ্যে কেউ না করে, বরং তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা ভালো কাজ করো, তোমরা মানুষের মাঝে ফয়সালাটা করে দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি এমনিতেই কোনো শপথ করো তাহলে তার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো শপথ করো তাহলে সেজন্য অবশ্যই তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তোমরা আহ তোমরা সিদ্ধান্ত নিয়ে কোনো শপথ করলে তার জন্য আল্লাহর কাছে তোমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা বললেন, কেউ যদি তাদের স্ত্রীদের সাথে কোনো ধরনের শপথ করে স্ত্রীদের ব্যাপারে, যে তাদের সাথে তারা রিলেশন কন্টিনিউ করবে না বা তাদের সাথে তারা ফিজিক্যাল রিলেশন তৈরি করবে না, তাইলে তারা কি করবে সেই বিষয়টি, এটি একটা তালাকের মাসালা, সেটা আল্লাহ তাআলা বললেন এবং বললেন যে তালাক যদি তোমরা সিদ্ধান্ত নাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কেউ সেই সিদ্ধান্ত নিতেই পারে। আর যারা তালাকপ্রাপ্তা নারী, তারা তাদের পরবর্তী বিয়ের জন্য তারা 3 মাসের জন্য 3টা কুরু পর্যন্ত তারা অপেক্ষা করবে, 3 মান্থস, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। যে আর তারা তাদের অন্তরে যদি কোনো ধরনের, মানে তাদের গর্ভে যদি কোনো সন্তান থাকে তাহলে এটা কোনো অবস্থায় তারা গোপন করে রাখবে না। তারা তালাকপ্রাপ্তা, কিন্তু তারা তাদের গর্ভে কোনো সন্তান থাকলে এটা তারা গোপন করে কোনো অবস্থায় রাখবে না, বরং তারা এটা প্রকাশ করে দেবে। দিস ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, কেউ তালাকের পর, একটা তালাক বা 2টা তালাকের পর যদি কেউ আবার চায় যে তারা আবার ফিরে আসবে, তাদের স্বাভাবিক জীবন যাপন করবে, তাইলে সেটি তাদের জন্য জায়েজ। আল্লাহ তাআলা সেই সম্পর্কে তখন বারাকা প্রদান করবেন। সেটি মূলত। আচ্ছা, অতএব আজকের যে আয়াতগুলো আপনি দেখতে পেলেন, আয়াতটা হচ্ছে একান্তই পারিবারিক ইস্যু নিয়ে আলোচনা, একান্তই পারিবারিক, ভেরি মাচ ম্যারিটাল রিলেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলো এখানে আপনারা জানলেন। এখন আয়াতগুলোর শাব্দিক অর্থ আমরা জানবো। এখানে আমরা আসলে খুব গভীরে গিয়ে রুলস রেগুলেশন গুলো জানার আমাদের সময় হয়তো থাকবে না, কারণ প্রায় 9:30-এর দিকে আমরা চলে এসেছি। তারপর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেই জিজ্ঞাসাগুলো কমেন্ট বক্সটা আমরা ওপেন রেখেছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই রিলেটিং জানতে পারেন। তাছাড়াও আচ্ছা, সাউন্ড স্লো বলছেন আপনারা, যারা বলছেন সাউন্ড কি আপনাদের কাছে মনে হয় যে সাউন্ডটা স্লো, এটা কি আপনাদের কাছে মনে হচ্ছে? একটু বলবেন কেউ। সাউন্ড ভালো মনে হচ্ছে, আমরা তো ভালো সাউন্ড পাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। কেউ কেউ আবার বলছেন যে সাউন্ড একটু স্লো। ঠিক আছে, আমাদের ডিভাইসের সমস্যা থাকতে পারে স্যার, ডিভাইস বাড়িয়ে নিলেই পারে ওনারা। ডিভাইস একটু আমরা খুবই মিনিমাম সাউন্ডে শুনছি স্যার এখন।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তার মানে সাউন্ড বাড়ানো আছে, অতএব আপনারা আপনাদের ওইখানে আপনারা এগুলোকে ঠিক করে নেবেন আর কি। সাউন্ড আমার এখানে একের ফুল সাউন্ড দেয়া আছে আর কি। যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম প্রিয় ভাইয়েরা বোনেরা, তা হলো এবার আয়াতগুলোতে আসুন। ওয়াস আলুনাকা, ওয়া এবং ইয়াস আলুনা, তারা প্রশ্ন করে, কা মানে আপনাকে। ইয়াস আলুনা, গতকাল আপনারা কিন্তু ইয়াস আলুনা এটা পড়ে এসছেন। ইয়াস আলুনা, সা আলা, ইয়াস আলু কি থেকে এসছে? সিন হামজা এবং লাম, সা আলা। ইয়াস আলু, তারা প্রশ্ন করে, কা আপনাকে, তারা আপনাকে প্রশ্ন করে, আন মানে সম্পর্কে, প্রসঙ্গে, আল মাহিদ মানে হলো হায়েজ, যেটাকে আমরা বলছি মান্থলি সাইকেল, মিনস্ট্রুয়েশন, তারা এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তারা এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অশুচি বলে আরবিতে, মানে বাংলায় তারা শুদ্ধ শব্দ, যে তারা আপনাকে এই প্রসঙ্গে তারা প্রশ্ন করে। এটাই হলো ইসলাম। ইসলামে নাথিং ইজ টু বি হিডেন। কারণ দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে, দিনই জ্ঞান জানতে হলে কোনো কিছুই আপনার গোপন রাখতে হলে, তো দিন দিন অনুসারে আপনাকে চলতে হবে, চালাতে হবে। সেই জন্য আপনাকে এই তথ্যগুলো জানতে হবে। আবারও বলছি, এখানে হয়তো বা অনেক শিশুরও আছেন, তারা এগুলো নাও বুঝতে পারেন। আমাদের মেয়েদের মধ্যে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় আছেন, তারা হয়তো বা অনেকেই ইয়ে মনে করতে পারেন। আপনারা বিষয়গুলোকে ইলা ভালো করে বুঝিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমাদের উপকার, আমরা সেটা অবশ্যই বুঝিয়ে দেব। আর একটা হলো তাহলে অনেকে প্রবলেম মনে করেন সামালকে, আচ্ছা সাউন্ডকে প্রবলেম যারা মনে করছেন, ঠিক আছে, সেটা একটা ভিন্ন বিষয়। আমি যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা বোনেরা, তাহলে প্রত্যেকটা বিষয় এটা আপনারা একটু ভালো করে হৃদয়ঙ্গম করবেন, একটু ভালো করে আপনারা বুঝবেন জিনিসগুলোকে আপনারা। কারণ এটা তো দিনকে গোপন রাখার কোনো বিষয়। এরপরে পার্টিকুলার পার্সোনাল যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা আলোচনা করবেন। আর আমি এমনিতেই বিশেষ করে শুধুমাত্র সিস্টারদের জন্য আলাদা একটা সেশনের চিন্তা করছি, যেটা সিস্টারদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা সেটা আলোচনা করব। সেটা সেটার জন্য আমাদের একটা সেশন আমরা হয়তো বা পরবর্তীতে কখনো আমরা যদি সব গুছিয়ে উঠতে পারি সেটা আমরা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, সেটা আমরা এখন পরবর্তীতে আয়াতে আসি আমরা। কুল বলুন, হুয়া তা আদা, একটা কষ্টকর বিষয়। এবং এই জন্যে এখন সাইকোলজিতে দেখানো হয়, যখন মায়েরা যখন তারা একটু এই যে আপনার মান্থলি সাইকেলে যখন তারা থাকেন, তখন তারা তাদের যেটাকে আমরা বলছি একটু মানে অস্থিরতা তাদের মাঝে বিরাজ করে, তাদের ধরুন একটু যেটা পেশেন্স বা ধৈর্যটা একটু কম থাকে, একটু খিটখিটে তারা থাকে। মানে এটা তো আসলে একটা কষ্টকর সময়। তো শারীরিক এই কষ্টটা কোনো না কখনো, শারীরিক কষ্ট কিন্তু মনের উপর একটা প্রভাব ফেলে। সেজন্য এটাও আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা মাথায় রাখা দরকার, প্রত্যেকেরই। আদা, আদা মানে হলো কষ্ট। কুল বলুন, হুয়া মানে তা, এটা দমির। কুল ফেইল ভার্ব, এটা আদেশ সূচক, ফেইলে আমর, হুয়া এটা দমির, দমিরে মুনফাসিল। আদা মানে হলো কষ্ট। প্রশ্ন হয়তো আসবে, আদা শব্দের অর্থ কি? কষ্টকর, কষ্টকর। কোরআনে অনেক জায়গায় আদা শব্দটি আছে। ফা অথবা ইতাজিলু, এখান থেকে যে বলে না মুতাজিলা গ্রুপ, মুতাজিলা মানে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, অতএব বিচ্ছিন্ন থাকো। ইতাজিলু, বিচ্ছিন্ন থাকো, বিরত থাকো। আজল আন-নিসা, ইতাজিলু, তোমরা বিরত থাকো, দূরে থাকো। আন-নিসা, স্ত্রীদের, নারীদের থেকে, ফিল মাহিদে, তাদের হায়েজরত অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকা। মানে কি? এটা ফিজিক্যাল দূরে থাকা মানে হলো ফিজিক্যাল রিলেশন তৈরি না করা, কারণ ওটা হারাম সময়, এটা হারাম সময়। এই সময়টা রিলেশন তৈরি করা যাবে না, ফিজিক্যাল কন্ট্যাক্ট না। কিন্তু এটা ইহুদিরা যেরকম ছিল, যেমন ইহুদিরা করতো, তাহলে যে নারীদের এই এই যে মান্থলি সাইকেলের সময় তারা তাদের স্ত্রীদের সাথে বা নারীদের সাথে তারা এক জায়গায় বসতো না, এক জায়গায় খেত না, এক খাটে ঘুমাতো না, একসাথে কোনো উঠা বসে না, তাদেরকে একেবারে আলাদা করে ফেলতো না, এরা অপবিত্র অবস্থা থাকা যাবে না। ইসলাম কতটা মানবিক না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সব তারা একসাথে খাবে, থাকবে, এভরিথিং ইজ টু বি লাইক আর্লিয়ার। কিন্তু শুধুমাত্র ইন্টিমেসি যেটাকে বলা হয়, সেই ইন্টিমেসিটাই শুধুমাত্র তখন তারা তৈরি করবে না, সেটাই আল্লাহ তাআলা বলেন ইতাজিলু। এটা কিন্তু ভার্ব, আদেশ সূচক, ইতাজিলু, এবং এটা হারাম সময়, কবিরা গুনাহ। এই সময় ইতাজিলু, তোমরা বিরত থাকবে, আন-নিসা, নারীদের থেকে, ফিল মাহিদে, ফি হারফে জার, আল মাহিদ হলো মাজরুর, জার মাজরুর। এই যে ঋতুকালীন সময় তোমরা তাদের থেকে দূরে থাকবে। ওয়া এবং লা তাকরাবুহুন্না, লা এবং তাকরাবু, এটা দুটো মিলেই হলো কি? নিষেধাজ্ঞা। লা তাকরাবু, নিকটবর্তী হবে না, হুন্না তাদের। এই হুন্না হলো দমির মুত্তাসিল, হুন্না দমির মুত্তাসিল।
তাদের নিকটবর্তী হবে না। কোরবা, কোরবন, কারুবা ইয়াকরুবু, এর মানে হলো নিকটবর্তী হওয়া। কারুবা ইয়াকরাবু, নিকটবর্তী হওয়া। লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হবে না, নিকটেও যাবে না, হুন্না তাদের। হাত্তা, যতক্ষণ না, ইয়াত হুরনা, ইয়াত হুরনা, তহারাত, তাহারাত মানে কি? পবিত্রতা। ইয়াত হুরনা, তহারাত মানে পবিত্রতা। যতক্ষণ না তারা পবিত্র হয়, তারা পবিত্রতা অর্জন করে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছেও যাবে না। যতক্ষণ না তারা কাউন্ট করে, কোরআনে কি আয়াত আছে, এটা কি ভ্যালিড স্যার একটু বলবেন? আচ্ছা আমি এটা বলছি সিস্টার, এটা নিয়ে বিতর্ক আছে। এই আয়াতটি একটু পরে আছে, এই আয়াতটি নিয়ে একটু পরে আলোচনা আছে। তো আমরা মাসালা আজকে হয়তো আলোচনা করতে পারবো না, আমি দেখি মাসালাটা নিয়ে অন্য কোনো সময় আমরা আলোচনা হয়তো করবো বিস্তারিত। হাত্তা ইয়াতহুর না, এই যে তহারা, ইয়াতহুর, এটা হলো ফেলে মুদারে। ওই যে শুধু নুন জবর না মানে হলো তারা, নারীদের বহুবচন বোঝানোর জন্য শুধু নুন জবর না ব্যবহৃত। যে যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, ইয়াফআলনা হলো ইয়াতহুরনা। ইয়াফআলনাই কি? ইয়াতহুরনা, ইয়াতহুরনা। ইয়াফআলনাই হলো ইয়াতহুরনা। যতক্ষণ ইয়াতহুরনা, তারা পবিত্র হবে, ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত, you shouldn't make any physical contact with them. ওয়ালা তাকরুবুহুন্না, তোমরা তাদের নিকটেও যাবে না। এর মানে হলো তাদের সাথে ফিজিক্যাল রিলেশন তোমরা তৈরি করবে না। হাত্তা, যতক্ষণ না, ইয়াতহুরনা, তারা পুত পবিত্র হয়, তারা পুত পবিত্র হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ তাআলা তিনি সত্য বলতে কখনোই কি তিনি বিব্রত হন না, কারণ সত্য দিন তো জানাতেই হবে। নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন জানতেন না, এটা দিনের ইস্যু। আপনারা কোরআনের এই আয়াতগুলো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ সত্য বলতে কখনোই তিনি লজ্জাবোধ করেন না, কারণ সত্য তিনি না বললে কে সত্য বলবে, তিনি না জানালে কে জানাবে। সেজন্যই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বলে দিলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। হাত্তা মানে যতক্ষণ না, এটা আপনার পড়ে এসেছেন, এটা হারফে জার, হাত্তা হারফে জার। যতক্ষণ না তারা পবিত্র হয়, ততক্ষণ তোমরা তাদের নিকটেও যাবে না। তাদের নিকটেও যাবে না মানে হলো, যেটা আবারও বললাম, ফিজিক্যাল ইন্টিমেসি। লা তাকরাবু, এটি হলো লা তাকরাবু নাহি, অর্থাৎ নিষেধাজ্ঞা। ফাইদা, অতঃপর যখন তাতাহহারনা, তারা পুত পবিত্র হবে, ফাতুহুন্না, অতঃপর তোমরা আসো। ফাতু, আতা ইয়াতু মানে আসা, হুন্না মানে তাদের কাছে, তখন তোমরা তাদের কাছে আসো। এগেইন এগুলো দেখুন, কোরআনের মডেস্টি একটু দেখুন তো, কি অসাধারণ ভাষায় কোরআন একান্তই পারিবারিক ইস্যুগুলো, একান্তই ইন্টারনাল ইস্যুগুলো কি অসাধারণ সাহিত্যিক এবং 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 মার্জিত ভাষায় কোরআন উচ্চারণ করেছে। দেখুন কত মার্জিত ভাবে কোরআনের উচ্চারণ। এইটা আমাদের শেখার জন্য, যে আমরাও যদি বলি, আমরাও কত মার্জিত ভাবে ইস্যুগুলোকে তুলে ধরতে পারি, সেটি হচ্ছে কোরআন আমাদেরকে শেখাচ্ছে। ফাইদা তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে, তাতাহহারনা, ওই যে আবার নুন জবর না, যখন তারা পবিত্র হবে, ফাতুহুনা, দেখুন ইউ কাম টু দেম, আল্লাহ তাআলা বলে ইউ কাম টু দেম। আপনি কিন্তু অর্থ বুঝে যাচ্ছেন, কিন্তু আল্লাহ কত মডেস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভ্রান্ত, নোভেল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষার চয়ন দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতুনা, দেন ইউ কাম টু দেম। আগে আল্লাহ এর আগে বলেন ইউ অ্যাভয়েড দেম, ইউ শুড অ্যাভয়েড দেম। আমরা এটাকে এখন আপনি আমি বোঝার জন্য বলছি মেকি ফিজিক্যাল ইন্টিমেসি, কোথাও কিন্তু এই শব্দই নেই। বলছে যে ইউ শুড অ্যাভয়েড দেম when they're in their monthly cycle and when they are purified, এখন তারা they are free from their monthly cycle and the bleeding has stopped, তখন তোমরা you can come to them, তখন তোমরা তাদের কাছে আসতে পারো। এগুলো all of these are figurative, এগুলো সবই হচ্ছে রূপক অর্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতু, ফা তখন, ইতু তোমরা আসো, হুন্না তাদের নিকট, মিন হাইসু, মিন হাইসু, মিন মানে হতে থেকে, হাইসু যখন, যেখানে, যেভাবে, আমারা আদেশ করেছেন, কোম তোমাদের, আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমাদেরকে যখন আদেশ করেছেন, যেভাবে আদেশ করেছেন। অতএব তারা যেহেতু এজ ইউ আর ইন ম্যারিড লক, যেহেতু তোমরা এখন তোমাদের বৈবাহিক অবস্থায় আছো, অতএব তোমরা তোমাদের বৈবাহিক সম্পর্ককে যেভাবে যাপন করতেছো সেভাবে ইউ ক্যান ডু ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস দ্য ফ্রিডম, আল্লাহ সেই ফ্রিডমটা সেখানে প্রদান করেছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন যে ফাইদা তাতাহহারনা, অতঃপর যখন তারা, তাইলে
ফাতুহুন্না মিন হাইসু, হাইসু এর তিনটি অর্থ আপনারা পড়ে আসেন, যখন যেখানে যেভাবে, যখন যেখানে যেভাবে, মেইনটেইনিং মডেস্টি, মডেস্টিকে রক্ষা করার পর আমারা আদেশ করেছেন কম তোমাদেরকে আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু তিনি ভালোবাসেন আত-তাওয়াবিনা তওবাকারীদের। এখন আপনি প্রশ্ন করতে পারেন এখানে তওবার আলোচনা কোত্থেকে আসলো? তওবার আলোচনা আসলো কেউ যদি অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, তাহলে তার করণীয় কি? যদি এই যে আমরা মান্থলি সাইকেলের অবস্থায় তারা ফিজিক্যাল রিলেশন তৈরি করবে না বলা হলো, কিন্তু যদি কখনো কোনো ভুল হয়ে যায়, তেন হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তাহলে ওয়ে আউট কি? ওয়ে আউট হলো তওবা করা। আর কেউ তওবা করলে আল্লাহ তাকে ভালোবাসেন, সে অন্যায় করেছে তারপরে তওবা করলে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, হোয়াট এ রব, কেমন রব তিনি! তিনি বললেন আত-তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় ইন্না আসার কারণে আল্লাহ হয়েছে। আপনারা এটা জানেন যে ইন্না আসলে তারপরের নাউনটা কি হয়? জবর, মানসুব হয়। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু তিনি ভালোবাসেন, ইউহিব্বু, ইউহিব্বু আল্লাহ তিনি ভালোবাসেন। ইউহিব্বু এটা ফিল, তিনি ভালোবাসেন। ইউহিব্বুর মধ্যে কি আছে? হুয়া আছে, এবং এই জন্য আত-তাওয়াবিনা এটা মানসুব, কিন্তু ইনা দিয়ে হয়েছে। কারণ আপনারা পড়ে এসেছেন যে আল্লাহ আপনারা পড়ে এসেছেন যে বহুবচন, এটার পুরুষবাচক নিয়মিত বহুবচনগুলো ইনা দিয়ে মানসুব এবং মাজরুর হয়। মাজরুরের সময় ইনা, মানসুবের জন্য ইনা। শুধু মারফুয়ের ক্ষেত্রে কি হয়? উনা, উনা হয় মারফু। অতএব আমরা হয়তো প্রশ্ন করব আত-তাওয়াবিন এটা কোন অবস্থায় আছে? আমরা পুরোটা দেব ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এখানে তাওয়াবিন এর ইরাব কি? প্রশ্ন আসবে তাওয়াবিন এর ইরাব কি? তাহলে আমরা এতটুকু আপনাদেরকে একটু গ্রামাটিক্যালি এতটুকু অংশ একটু আমরা ব্যাখ্যা করি। বিসমিল্লাহ, একটু বোর্ডে গিয়ে আমরা একটু দেখি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, এই জায়গায় ইউহিব্বুত তাওয়াবিনা এর মধ্যে বিসমিল্লাহ দেখুন একটু, ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তাওয়াবিনা, ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তাওয়াবিনা। এই জায়গাটা একটু আপনারা একটু ভালো করে একটু খেয়াল করুন যে এখানে কি আছে আসলে বিষয়টা। ওকে, এখানে একটু দেখুন, ইন্না এটা তো ওই যে আমরা হারফু মুশাব্বা বিল ফিল, এটা আমরা পড়ে এসেছি, হারফ মুশাব্বাহা বিল ফিল, হারফ মুশাব্বাহা বিল ফিল, এটা আমরা পড়লাম। এটা হলো ইসমু ইন্না, মনে আছে আপনাদের? ইন্না আন্না এরপরে যা আসে তা হলো ইসমু ইন্না। এটা আল্লাহ হলো ইসমু ইন্না, এই জন্য এটাকে ইসমু ইন্না মানসুব, এটা মানসুব, ইন্নার কারণে মানসুব হয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বু এটা আছে ফিল, আর এর দমির আছে হুয়া, হুয়া হলো দমির। ইউহিব্বু তিনি ভালোবাসেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কে? হুয়া তিনি, তিনি কে? আল্লাহ, তিনি ভালোবাসেন। হুয়া হলো ফাইল, হুয়া হলো ফাইল কি? মারফু। ফাইল মানে কর্তা, মারফু, ফাইল মানে কর্তা, মারফু। আত-তাওয়াবিন তাহলে এটা কি আছে? মানসুব আছে। আত-তাওয়াবিন কি? মানসুব, মানসুব কি দিয়ে? মানসুব এটার আলামাত, আলামাতু আন-নাসব, মানে এটা মানসুব কি দিয়ে হয়েছে? ইনা দিয়ে হয়েছে। এটা আপনারা পড়ে এসেছেন, এটা হলো মানসুব। আলামা কি দিয়ে মানসুব হলো? ইনা দিয়ে মানসুব হলো। তাহলে এখন যেটা আমরা দেখলাম, এই যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা জুড়ে কি হলো? যে খবরু ইন্না, জুমলা ফি'লিয়া। এটা হলো জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া হয়ে কি হয়েছে? খবরু ইন্না। ওই যে ইসমু ইন্না তো জুমলা ফি'লিয়া হয়ে এটা হয়েছে ইকুয়াল টু খবরু, ইকুয়াল টু খবরু ইন্না, খবরু ইন্না। তাহলে এই যে ইসমু ইন্না, এই যে আমরা দেখলাম ইসমু ইন্না, এই খবরু ইন্না, এইটা মিলে হলো আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ইসমিয়া, জুমলা ইসমিয়া হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার কমেন্টের বক্সে একটু বলবেন। ইন্না এর ইন্না না থাকলে আল্লাহ হতো, হ্যাঁ ইন্না না থাকলে আল্লাহ হতো।
ফাইলকে আগে নিয়ে আসে ইন্না। হ্যাঁ ঠিকই আছে। এটা অনুগ্রহ করে বলবেন সিজদার আয়াত মুখস্থ করার সময় যতবার পড়বো ততবারই কি সিজদা দিতে হবে? আরে অন্য প্রশ্ন এখানে কি সেটাই আছে। রিপিট করি আবার, ওকে আবার রিপিট করি। অন্যান্য যিনি প্রশ্ন করেছেন এটা কি আচ্ছা, সিজদার আয়াত আপনি যদি একই বৈঠকে এক আয়াত যতবার পড়বেন একবারে সিজদা দেবেন। সিজদার আয়াত একই বৈঠকে যতবার এক আয়াত যতবার পড়বেন ততবারই একবারই সিজদা দিতে হবে। কিন্তু যদি এখানে পড়েন আবার ওইখানে গিয়ে পড়েন আবার ওইখানে গিয়ে পড়েন তাহলে বারবার সিজদা দেবেন। আর এক বৈঠকে আপনি যতগুলো সিজদার আয়াত পড়বেন, মানে বিভিন্ন সিজদার আয়াত যদি পড়েন, যতগুলো সিজদার আয়াত পড়বেন ততবার সিজদা দেবেন। কিন্তু একটা আয়াত যদি একই বৈঠকে একটা সিজদার আয়াতেই বারবার পড়েন অথবা দুইটা সিজদার আয়াতেই শতবার পড়েন তাহলে দুইবার সিজদা দিলে হবে। এটা যাই হোক, আমরা সেই আলোচনায় আমরা না গিয়ে আমরা এখন যেটা আপনাদেরকে ইয়েটি কি বেশি উপরে চলে গেল কিনা আমি জানি না, তো আপনারা এটা একটু দেখেন কাইন্ডলি, যেটা আমরা এখানে বলছিলাম আপনাদেরকে। এখানে তাহলে একটু খেয়াল করেন, বলছিলাম যে ইন্না হলো হারফে মুশাব্বা বিল ফাইল, যেটা আপনারা পড়ে এসেছেন। আল্লাহ হলো ইসমু ইন্না, কারণ ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এটা আপনারা পড়ে এসেছেন। এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসমকে মানসুব বানায় এবং খবরকে মারফু বানায়। খবর কখনো কখনো একটা আলাদা বাক্য হতে পারে, এটা আপনারা পড়ে এসেছেন। খবরটা কখনো কখনো একটা বাক্য হতে পারে, যেমন এখানে দেখেন এই খবরটা কিন্তু জুমলা ফেলিয়া। খবরটা কি ইউহিব্বু, তিনি ভালোবাসেন। ইউহিব্বুটা কি ফেল, ফেল মুদারে। ইউহিব্বুটা কি ফেল মুদারে, এই যে ইয়া আসছে এই জন্য ফেল মুদারে ইউহিব্বু। কিন্তু এর মধ্যে কি আছে আপনারা পড়ে এসেছেন, হুয়া ইউহিব্বু, হুমা ইউহিব্বানে, হুম ইউহিব্বুনা, হিয়া তুহিব্বু, হুমা তুহিব্বানে, হুন্না ইউহিব্বিনা, আনতা তুহিব্বু, আনতুমা তুহিব্বানে, আনতুম তুহিব্বুনা, আনতি তুহিব্বিনা, আনতুমা তুহিব্বানি, আনতুন্না তুহিব্বিনা, আনা উহিব্বু, নাহনু নুহিব্বু। এই প্রত্যেকটার সাথে দমির আছে, এটা আপনারা পড়ে এসেছেন। এই দমিরটা কিন্তু এখানে ইউহিব্বুর সাথে আছে। ইউহিব্বু হলো ফি'লে মুদারি, এর সাথে হুয়া হলো ফাইল, তাহলে ফি'ল এবং ফাইল। এরপরে কি থাকবে মাফউল মানে মানসুব, তিনি ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? তাহলে আত-তাওয়াবিনা। আত-তাওয়াবিনা এটা কিসের বহুবচন? তাওয়াবের বহুবচন। আর আপনারা পড়ে এসেছেন এই জাতীয় শব্দগুলোর বহুবচন হয় উনা এবং ইনা দিয়ে। মারফুয়ের অবস্থা হয় উনা, আর মানসুব এবং মাজরুরের অবস্থা হয় ইনা। এটা তো মারফুয়ের মানসুবের অবস্থায়, এই জন্য হয়েছে ইনা। আর এটা আলামাতুন নসব, এটা মানসুব। এটা নসবের আলামত কি? ইনা হলো নসবের আলামত। নসবের আলামত কি? ইনা। এ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। স্ক্রিনের উপর এটা ক্যামটা নিচু হলে আলহামদুলিল্লাহ ভালো হতো, স্ক্রিনের উপরের অংশটা দেখা যায় না। এইটা এটা ঠিকই বলেছেন, একটু ক্যামেরাটাকে একটু নিচু করে দিতে হবে, একটু হালকা মাইকে একটু বলতে হবে সামান্য, ওগুলো না, একটু হালকা নিচু করে দিলে হবে, সামান্য একটু নিচু। উঁচু করতে হবে, উঁচু করলে ক্যামেরাটা একটু উঁচু করলে ওটা নিচে নিচু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে কিনা ভাই? হ্যাঁ এখন এখন অলমোস্ট পুরোটা এসেছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটু ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। ব্লার একটু টিউনিংটা করতে হবে। হ্যাঁ এটা এই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে অনেকে দেখুন আমরা কিন্তু আচ্ছা এখানে সিস্টারদের অনেকদের কেউ কেউ অবশ্য বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো একটু উত্তর একটু পরে দিয়ে রাখি। তার আগে একটু বলে রাখি আপনাদেরকে, তা হলো যে এখানে তুহিব্বুনা কেন মানসুব, তুহিব্বুনা মাজরুর না কেন? স্যার কোনটা তুহিব্বুনা মানসুব মাজরুর আমি বুঝি না। তুহিব্বুনা কই? তাওয়াবিনা, ইউহিব্বু আত-তাওয়াবিনা। তাওয়াবিনা তো ইউহিব্বুটা হলো ফেল এবং ফাইল, ফাইলের পরে মানসুব হয়, মাফউল হয়, মাফউল, মাফউলটা সবসময় মানসুব। মাজরুর হতে কোনো সুযোগই নাই। মাজরুর হতে হলে তার আগে কি লাগবে? একটা হরফে জর লাগবে অথবা এটা মুদাফিলে হতে হবে, এটা তো আপনারা পড়ে এসেছেন। মাজরুর হতে হলে হরফে জর থাকবে অথবা অথবা এটা মুদাফিলে হতে হবে সেটা। আচ্ছা সঞ্জিদা সিস্টার, আপনি আমাকে ঠিক ক্লাসের পরপর একটা ফোন দেবেন, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। একটু ক্লাসের পরপরই আপনি আমাদেরকে একটা ফোন দেবেন, এটা ইয়ে করছি। হাতটা ভালো করে মুছে নাও। ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট না করলে বেশি হ্যাঁ, ব্লার ক্যামেরাটা হয়ে একটু অ্যাডজাস্ট করে দাও। হ্যাঁ, একটু ইয়ে করে নাও, এটা ব্লার হয়ে গেছে মাহির। ওকে,
আচ্ছা একটু আরেকটু ক্যামেরাটি একটু নিচে নামাও, তুমি এত উপরে উঠে গেছো কেন? আছে ক্যামেরা একটু নিচে নামাও হালকা, সামান্য ওই ওটা চেঞ্জ করার দরকার নেই, শুধু হালকা একটু ক্যামেরাটা নিচে নামাও। একটু নিচে একটু, হ্যাঁ ইয়ে করো, এই ওইভাবে না, ওই দিক তো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ এখন অনেকটা ভালো হচ্ছে, আগের চেয়ে একটু ক্লিয়ার হয়েছে। একটু ক্লিয়ার হয়েছে না? না, ক্যামেরা নিচে নেমে ক্যামেরা উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে, আরেকটু লোকেশন ঠিক আছে, না বেশি ক্যামেরা হয়ে গেছে? পজিশন ঠিক আছে, ক্যামেরা পজিশন ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার রাখো তো, এবং একটু ইয়ে করো, ক্লোজ করে দাও হালকা। থ্যাংক ইউ, আর সময় নষ্ট করা যাবে না। ওকে নাও, আলহামদুলিল্লাহ। তাইলে ইন্নাটার পর আর যে এসএমটা মানসুব, আচ্ছা আগামী সমস্যা হচ্ছে আপনার সাথে আমার একটু কথা বলতে হবে। ঠিক আছে আমজাদ ভাই, আপনি আমাকে কখন ফোন দেবেন? আপনি ক্লাসের পরে আপনি ফোন দেন, কোনো সমস্যা নেই, আমি তো আছি ইনশাআল্লাহ। একটু হয়তো বা একজন ফোন দিলে অন্যজন নাও পেতে পারেন, সেভাবে আপনারা ফোন দেবেন ইনশাআল্লাহ। তো তারপরে আমরা এরপরে আয়াতটাতে আমরা আসি, আয়াতটাতে একটু আপনারা খেয়াল করুন। এইভাবে আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে আর কি, আমরা এইভাবে আপনাদেরকে ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, এখানেও দেখুন একই অবস্থা, ওয়া এবং ইউহিব্বু তিনি ভালোবাসেন, আল মুতাতাহহিরিনা ইনা অধিক পবিত্রতা অর্জনকারীদের, তহারাত এখানে দেখুন আলোচনা হলো কিন্তু আপনার মান্থলি সাইকেল বা পিরিয়ড নিয়ে, সেখানে আল্লাহ তাআলা বলেন যারা পবিত্রতা অতি পবিত্র থাকে। আপনাদেরকেও বোনদেরকেও বলছি, ব্রাদার্সদেরকেও বলছি যে পবিত্রতা এটা পরিপূর্ণভাবেই, এই ব্যাপারে প্রচন্ড সতর্ক থাকা দরকার, প্রচন্ড কোনো অবস্থায় যেন অপবিত্রতা এর মধ্যে না থাকা হয়, কোনো অবস্থায় সকল ক্ষেত্রে পবিত্র থাকা। আল্লাহ তাআলা অতি পবিত্র যারা থাকেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল মুতাতাহহির, মানে পবিত্র থাকে এমন ব্যক্তি, পবিত্রতা অর্জনকারী, ইনা দিয়ে বহুবচন, এটাও কিন্তু মানসুব এবং এই যার কারণে মুতাতাহহিরিন হয়েছে। এরপর আয়াতটি হলো নিসা উকুম, তোমাদের স্ত্রীগণ, নিসা মানে স্ত্রী, কোরআনে না সাধারণত নারীগণ, নারী যখন পুরুষের বিপরীতে নারী আলোচনা করা হবে তখন বোঝা যাবে যেটা স্ত্রী বোঝাচ্ছে। ওকে, দিস ইজ মাই ওমেন, মানে মাই ওয়াইফ, দিস ইজ মাই ম্যান, এটা আমরা মানে হি ইজ মাই ম্যান মানে মাই হাজব্যান্ড, অথবা এই অর্থে কিন্তু ইংরেজিতেও ব্যবহৃত হয়। তো নিসা উকুম তোমাদের স্ত্রীগণ, হারসুন, এটা হলো হারসুন, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা। হারসুন মানে হলো, আমরা বলেছিলাম এর আগে যে হারসুন শব্দের দুটো অর্থ আছে। হারসুন শব্দের প্রথম অর্থ হচ্ছে শস্য ক্ষেত্র, মানে ফসলের জমিন যেখানে ফসল উৎপাদিত হয়, এটা কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থে এই শব্দটিকে ব্যবহার করেছেন। এটি হলো একটি। দুই নম্বরে হলো যে এটি হচ্ছে আসলে ফসল ফলানো, আপনি যেমন ফসলের খেতে গিয়ে ফসল ফলান, ঠিক এইটাও সেরকম একটি জায়গা। কিভাবে? কারণ আমরা ফসল, আমাদের সন্তানরা কিন্তু কোরআনে এসছে, এটা আমাদের সন্তানরা তো আমাদের ফসল। তা আমাদের এই ফসল ফলবে কোথায়? আমাদের লিগালি ম্যারিড যারা লাইফ পার্টনার্স, তারা যারা আমাদের স্ত্রী বা স্বামী, আমাদের স্ত্রীদের, তাদের মাধ্যমে কিন্তু। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন শব্দ চয়নটা দেখুন, কোরআনের কি অসাধারণ শব্দ চয়ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা হচ্ছে তোমাদের, এবং এই জন্য বলছি যে এই হারসুন শব্দের কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারসুন শব্দটিকে 14 জায়গায় কোরআনে এই শব্দটির ব্যবহার আছে, এই শব্দটির ব্যবহার আছে। একটি জায়গায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাহরুসুন ব্যবহার করেছেন, তাহরুসুন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি দেখোনি তোমরা কি উৎপাদন করছো, সূরা আল ওয়াকিয়াতে। আর বাকি সকল 13 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারসুন শব্দের উল্লেখ করেছেন, হারসুন। অতএব হারসুন শব্দের মূল অর্থ হচ্ছে যে কাল্টিভেট করা, মানে ফসল বোনা। কোরআনে অধিকাংশ জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফসল বোনা। এই আবার কোথাও আপনি দেখবেন যে এইটার অর্থ হচ্ছে মাঠ, যেমন সূরা বাকারায় আপনারা পড়ে এসেছেন যে ইন্নাহা বাকারাতুন লা দালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা,
যে এই গাভীটা এমন একটা গাভী, লা যালুলুন, এটা এমন গাভী নয় যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তুসিরুল আরদা, যেটা জমিনকে কি করবে, এটা এটাকে মানে নেড়াবে, অর্থাৎ লাঙ্গল দিয়ে এটাকে নেড়াবে, ওয়ালা তাসকিল হারসা, অথবা জমিনকে ফসলের মাঠকে পানি সেচ করতে সাহায্য করবে, এমনও গাভী এটা না। ওই যে গাভীর আলোচনা আমরা সূরা বাকারায় পড়েছি। তাহলে বোঝা যাচ্ছে আল হারস এটা হচ্ছে ফসলের মাঠ, ফসলের ক্ষেত, ফসলের জমি, এই অর্থে হারসুন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। আবার কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু হাযিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন লা ইয়াতুহামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, তারা বলে হাযিহি আনআমুন, এগুলো হচ্ছে আমাদের চতুষ্পদ জন্তু, ওয়া হারসুন হিজরুন, এবং এটা হচ্ছে এমন একটা জমিন, যেই জমিন লা ইয়াতুহামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, যে এইটার ফসল আমরা যাদেরকে চাই তারা ছাড়া আর কেউ ভক্ষণ করতে পারে না। অন্য জায়গায় এই হারসুন শব্দটি 2 নম্বর যে অর্থ কোরআনে, 2 নম্বরে এটার হারসুন শব্দের অর্থ হচ্ছে ফসল। এটা হলো ফসলের ক্ষেত, এটা হলো ফসল অর্থে হারসুন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। যেমন আপনি দেখবেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে এর আগে আমরা বললাম যে মানে ফসল, যে আমাদের এই ফসল এটা শুধুমাত্র তারাই খেতে পারবে যাদেরকে আমরা চাই, অন্যান্যদের দাবি এটা। আর 3 নম্বর এর অর্থ হচ্ছে রিওয়ার্ড, প্রতিফল। কোরআন আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, কেউ যদি আখিরাতের ফসল চায়, মানে কি আখিরাতের বিনিময় চায়, তাহলে আমরা তার আখিরাতের বিনিময়টা অনেক বাড়িয়ে দেব। তাহলে হারসুন এখানে ফসল, মানে আখিরাতের ফসল, মানে কি আখিরাতে বিনিময়, রিওয়ার্ড, প্রতিদান, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। 4 নাম্বার এর অর্থ হচ্ছে এমন কোন জমিনকে হারসুন বলা হয় যে জমিনটা নেড়ানোর জন্য, এটা এখানে ফসল বোনার জন্য জমিনটাকে আপনার তৈরি করা হয়েছে, ফসল বোনার জন্য জমিনটাকে তৈরি করা হয়েছে, এমন একটা জমিনকেও কোরআনে হারসুন শব্দ বলে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা এখানে এই জায়গায় যেটা আমরা বললাম নিসাউকুম হারসুল লাকুম, এখানে যে আয়াতটি আমরা দেখলাম, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এই অর্থে ব্যবহার করেছেন। তাহলে আমরা হারসুনের 4টি অর্থ দেখলাম কোরআনে, এবং সবগুলো অর্থই আলটিমেটলি একই জায়গায় নিয়ে আসে। তা হলো এমন একটি ক্ষেত্র যেখান থেকে আপনি ফল পাবেন, ফলাফল পাবেন, ফল অথবা ফলাফল পাবেন, সেই অর্থে নারীদেরকে, তার মানে হচ্ছে আপনি সত্যিকার অর্থে যদি কোনো ফল পেতে চান, তাহলে সেটা আপনার স্ত্রীরা, আপনার নারীরা, তারা এতটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আর নাহলে আপনার সকল এভরিথিং উইল বি আপনার রিওয়ার্ডলেস, কোনো রিওয়ার্ড নাই। যেমন কিসের সাথে তুলনা, দেখুন আখেরাতে আপনি যদি প্রতিদান পেতে চান, তাহলে আপনার ওই প্রতিদান অর্থে হারসুন শব্দ ব্যবহার করা হচ্ছে। আবার যদি আপনি কৃষক, আপনি সেখান থেকে ফসল বুনতে চান, আপনার ক্ষেত না থাকলে আপনি ফসল করতে গিয়ে তাহলে আপনাকে চুরি করতে হবে, তাই না? এছাড়া কোনো উপায় নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি সন্তান পেতে চান, তাহলে আপনার স্ত্রীর মাধ্যমে পেতে হবে, আর নাহলে এটা চুরি হবে, ডাকাতি হবে, অর্থাৎ এটা 2 নম্বরই হবে, সেটার কোনো বৈধতা থাকবে না, লেজিটিমেসি থাকবে না, লিগ্যালিটি থাকবে না। এই অর্থেও এটির ব্যবহার এসছে। এবং 3 নম্বরে এর অর্থ হলো যে যেটি এমন একটা ল্যান্ড যেটাকে তৈরি করা হয়েছে, এটাকে তৈরি করেছে ওখান থেকে ফসল উৎপাদনের জন্য, এবং সেই অর্থেও এখানে, অতএব শব্দগুলো কিন্তু এটা অত্যন্ত সম্ভ্রান্ত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যবহার করেছেন, অত্যন্ত সম্ভ্রান্ত অর্থে। অতএব হারসুন এটা নিসাউকুম, এটা হলো মুদাফ মুদাফ ইলাই, হয় মুবতাদা, হারসুন হলো খবর, আর লাকুম হলো কি, এটা মুতাআল্লিক, লা হলো হরফে জার, কুম হলো মাজরুর, লাকুম। তাহলে এটার একটু কম্বিনেশন আমরা একটু দেখি, নিসাউকুম হারসুল লাকুম, এটা কম্বিনেশনটা একটু আপনারা বোর্ডে দেখেন, এই শব্দগুলো কি দিয়ে তৈরি হয়েছে। আমরা একটু আপনাদেরকে গ্রামারের একটু গভীরের মধ্যে, আরো ভিতরের মধ্যে একটু নিয়ে যাচ্ছি, যেন আপনারা বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারেন। সেই অর্থে আমরা সবগুলো শব্দেও কোথায় কি আছে, কি অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা একটু আপনাদেরকে আমরা নিয়ে যাই। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু খুবই মজাদার একটা এরিয়া। আপনারা যারা একটু ভিতরে ঢুকছেন, আপনারা কিন্তু জানেন নিসা উ কোম, তারপরে হলো কি হারসুন লাকুম, এই হলো নিসা উকুমের মধ্যে এই নিসা, এটা হলো মুদাফ, এটা হলো কি মুদাফ, আর কোম হলো কি মুদাফ ইলাই, কোম হলো মুদাফ ইলাই। এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কি হয়েছে, মুবতাদা, এবং এই জন্য নিসা উ এটার উপর পেশ হয়েছে, নিসা উ,
নিসাউকুম তোমাদের স্ত্রীরা, কারণ আপনারা জানেন মুবতাদা কি অলওয়েজ মারফু, মুবতাদা কি মুবতাদা ইজ অলওয়েজ মারফু, মারফু মুবতাদা অলওয়েজ মারফু। হারসুন এটা হলো কি খবর, এবং খবর কি অলওয়েজ মারফু, খবরও কি অলওয়েজ মারফু। আর এটা লাকুম হলো কি, লা হলো হারফ জার, হারফ জার, আর এই কম হলো মাজরুর। এই জার মাজরুর মিলে আমরা গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে বলে আসছি যে জার মাজরুর মিলে এটা হয় কি মুতাআল্লিক। যাই হোক, এই যে মুবতাদা এবং এই যে খবর, এই যে মুবতাদা এই যে খবর এবং এই যে এটা মিলে হলো কি আল জুমলা, আল জুমলা আল ইসমিয়া, কারণ শুরু হয়েছে ইসম দিয়ে এই জন্য এটা জুমলা ইসমিয়া। এটা আল জুমলা ইসমিয়া মানে ইসম প্রধান বাক্য, ইসম প্রধান বাক্য। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা কেউ বলবেন? ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, সূরা তো হাতে পড়েছেন এটা আপনারা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমি জানি না আমাদের আপনারা বুঝতে পারছেন কিনা। তো আমরা এখন আলোচনায় আগাই। সংখ্যায় আপনাদেরকে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা চাই যে 500 অতিক্রম করুক। এটা কিভাবে করা যায় আপনারা আমাদেরকে জানাবেন। কেন আমরা অনেককেই কেন আমরা পাচ্ছি না ক্লাসে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাদের অবশ্য একটু জানা দরকার, এটা আমাদের বোঝা দরকার বিষয়গুলো। তো যাই হোক, আমরা জানি অনেকের ব্যস্ততা, পরে তারা ক্লাস দেখে নেন, এগুলো আমাদের অন্যান্য বিষয়গুলোকে আরেকবার বলবো আমরা কোনটা, আরেকবার বলবো। আচ্ছা, ইসম এবং মারফু ও খবর ও মারফু, হ্যাঁ ইসম মারফু খবর ও মারফু, এটা তো আপনার পড়ে এসেছেন। ইসম ও মারফু খবর ও মারফু, মারফু তো দুটোই, ইসম ও মারফু খবরও কি মারফু, দুটোই মারফু। আচ্ছা, নট আন্ডারস্ট্যান্ড বিকজ আই অনলি ইন ব্লেন্ডেড। ওকে, আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নেই, আমরা ঠিক আছে ব্লেন্ডেডেও আমরা গ্রামারের কিছু আলোচনা করবো। একটু তো আমরা আগাচ্ছি, ব্লেন্ডেড তো 16-18 মাসের কোর্স, প্রয়োজন ওটা 24 মাস পড়বো আমরা, এটা আমরা আগেও বলেছি, কোনো টেনশন করবেন না। আমরা ধীরে 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 একটু আগে যেতে চাই। প্লিজ আগের চার্টটা দেখাবেন প্লিজ। আচ্ছা, আগের কোন চার্টটা একটু দেখাবো বলেন তো? আগের মানে এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটা একটু একটু দেখেন, এইটা একটু আমরা দেখি, আবার দেখি, এটা একটু দেখুন। এই যে ইন্নাল্লাহা, ইন্না হলো হারফে জার, আপনারা এগুলো স্ক্রিনশটও রেখে দিতে পারেন পরবর্তী দেখার জন্য। ইন্না নিশ্চয়ই এটা হলো হারফু মুশাব্বা বিল ফেল, আল্লাহ হলো কি এটা ইসমু ইন্না, মানে হলো এটা কি মুবতাদা, এটা মুবতাদা, আল্লাহটা এখানে মুবতাদা, কিন্তু ইন্না আসার কারণে এটাকে বলা হয় ইসমু ইন্না, এটাকে বলা হয় কি ইসমু ইন্না। আমরা কিন্তু খুবই শর্ট এবং কনসাইজ আমরা একটা এই যে গ্রামারের একটা কোর্স আমরা কিছুদিনের মধ্যে অফার করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা জানিয়ে দেব, আমাদের যারা এই বিষয়গুলো ম্যানেজ করেছেন আগে এখনো করবেন ইনশাআল্লাহ, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। সেখানে এগুলোকেই আমরা আবার গ্রামার যারা শুধু ব্লেন্ডেডে আছেন তারা যেন গ্রামার ওই কোর্সটা খুব সহজে, সপ্তাহে প্রয়োজন একদিন ক্লাস নেব আমরা 2-2.5 ঘন্টার, আরো খুব সহজ করে আমরা সেটাকে শুধুমাত্র যারা ব্লেন্ডেড করছেন কিন্তু গ্রামার করতে পারছেন না তাদের জন্য আমরা ওটাকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইউহিব্বু হলো ফি'ল মুদারে এবং তার সাথে একটা হুয়া আছে, হুয়াটা হলো ফাইল মানে কর্তা, কর্মের কাজের সাথে কর্তা আছে। এরপর হলো আত-তাওয়াবিন, এটা হলো মানসুব, মানসুব আলামাতুন নসব হলো ইনা আত-তাওয়াবিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাওয়াবিন তওবাকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ওকে, তারপরে গ্রামার ছাড়া তো বোঝা মুশকিল, এই জন্য গ্রামারের বিষয়ে আমরা বারবার আপনাদেরকে বলি যে গ্রামারটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তারপরে হলো ফাআতু, এই যে আতা ইয়াতু মানে আসা, এতু তোমরা আসো, এটাও কি আদেশ সূচক, এতু তোমরা আসো। এটা এই যে বহুবচন, এটা হলো কর্তা, আতা কর্তা, হ্যাঁ লাকুমের কম মাজরুর, তাহলে জের হলো না কেন? আচ্ছা, আপনারা পড়ে এসেছেন যে মাজরুরের মধ্যে এমন কিছু আছে যে মাজরুর মানে অনেক অনেক শব্দ সেগুলো তো মাবনি, ওগুলোর কোনো পরিবর্তনই হয় না। কম, এটা আজীবনে কম থাকবে, এটা কোনোদিনই কুমি হবে না, কম ইজ অলওয়েজ কম, এটা পরিবর্তনহীন। কিছু আছে পরিবর্তনযোগ্য, কিছু আছে আংশিক পরিবর্তনযোগ্য, কিছু আছে পরিবর্তনহীন, পরিবর্তন অযোগ্য। এই কমটা এটা পরিবর্তন অযোগ্য, এটা মাবনি। এটা আমরা জানি, এগুলো আমরা বিস্তারিতভাবে এগুলো আমরা অবশ্যই গ্রামার সেকশনে পড়ে এসেছি। তো এই যে ফাআতু তোমরা আসো, হারসাকুম, এখানে যেহেতু ফাআতু এর মধ্যে ফাইল কর্তা আছে,
অতএব এই হারসা এটা হলো কি মাফউল, মানে মানসুব, এই জন্য এখানে জবর হয়েছে মানসুব। হারসা শস্য ক্ষেত্রে, তোমরা শস্য ক্ষেত্রে আসো, কম তোমাদের। এই হারসা কম হলো মুদাফ মুদাফ ইলাই, তোমাদের শস্য ক্ষেত্রে তোমরা আসো, আন্না যেভাবে, এটা আপনারা পড়ে এসেছেন, আন্না যেভাবে, আন্না যেভাবে, আন্না যেভাবে, সে তোমরা চাও, মানে তোমরা, তোমরা যেভাবে তোমরা চাও সেভাবে তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে আসো। তোমাদের শস্য ক্ষেত্রে তুমি সেখানে ফসল বুনবে, কিভাবে তুমি ফসল বুনবে, ইউ শুড ডিসাইড, বাট দ্যাট শুড বি লিগাল ইন থ্রু লিগাল ওয়েস, সেটা অবশ্যই লিগাল ওয়েতে তোমাদেরকে হতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিলেশনটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক একটা রিলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে দিয়েছেন। আচ্ছা, সঞ্জিদা আরফিন সিস্টার বলছেন যে সালাতে যাচ্ছেন, উজু আছে, এরা বেটা কি স্যার নিসা, আরেকবার নিসা, কোন নিসা? নিসা উকুম, এইটা না, নিসা উকুম তোমাদের নারীগণ, মানে তোমাদের স্ত্রীগণ, নিসা উকুম এটা মুদাফ মুদাফ ইলাইহি, তোমাদের নারীগণ, হারসুন শস্য ক্ষেত্র, ফসলের ক্ষেত বা ফসল, লাকুম তোমাদের জন্য, ফাআতু তাহলে ফা এবং ইতু তোমরা আসো, ইউ কাম, হারসাকুম তোমাদের শস্য ক্ষেত্রে, ফসলের জমিতে, আন্না যখন, যেখানে, যেভাবে, সে তোমরা চাও, আন্না মানে যেভাবে, আন্না মানে যেখানে, ওই যে আপনার এটা আমরা গ্রামারে অবশ্য পড়ে এসেছি, আন্না, আন্না লাকে হাজা, আন্না মানে যে, কিভাবে, যেভাবে, কিভাবে, কিভাবে তোমরা চাও, ওয়া এবং কাদ্দিমু তোমরা অগ্রে পাঠাও, সামনে পাঠাও, কাদ্দামা ইউকাদ্দিমু, কদম শব্দের কি দেখি, সে কদম, কদম মোবারক বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জায়গায়। কদম মানে কি? পা, কদম মানে পা, পা দিয়ে আমরা কি করি? সামনে অগ্রসর হই। কাদ্দিমু এটা আদেশ সূচক, ফেলে আমর আদেশ সূচক, কাদ্দিমু তোমরা সামনে, তোমরা সামনে পাঠাও, লি আনফুসিকুম তিনটি শব্দ, লি লাম যে এটা হারফে জার, আনফুস মুদাফ, কুম মুদাফ ইলাই, তোমাদের নিজেদের জন্য, দেখুন তোমাদের নিজেদের জন্য, মুদাফ মুদাফ ইলাই, লি হারফে জার, আনফুস মুদাফ, কুম মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে কি হয়েছে? মাজরুর হয়েছে, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক কিসের? ফাইলের। কাদ্দিমু এর মধ্যে কি কি আছে? কাদ্দিমু হলো ফাইল, এর মধ্যে আছে আনতুম তোমরা, তোমরা অগ্রে পাঠাও, আনতুম তোমরা, তোমরা অগ্রে পাঠাও, লি আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, তোমরা অগ্রে পাঠাও। তাহলে এখানে কি হলো? এটা হলো ফাইল, এর মধ্যে দমির, উজ্জ দমির আছে, আনতুম তা হলো ফাইল, আর লি আনফুসিকুম হলো মুতাআল্লিক, ফাইল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলা ফাইলিয়া, জুমলা ফাইলিয়া। তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রে পাঠাও, কি পাঠাবে অগ্রে? ভালো কাজ, ভালো সন্তান তোমরা জন্ম দাও, ভালোভাবে সন্তানদেরকে তোমরা লালন পালন করো, এর মাধ্যমে তোমাদের স্ত্রীদের মাধ্যমে তোমরা বৈধ সন্তান পাচ্ছ, তাদেরকে তোমরা সত্যিকার ভালো মানুষ বানাও, এটাই তুমি তোমার সামনে পাঠালে। এবং এটাই আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমলের 3টা দরজা খোলা থাকে, তোমাদের তার সন্তানরা তার আমলের একটা কি দরজা, তার সন্তানরা তার আমলের দরজা, সন্তান তার জন্য দোয়া করবে, এটা তার আমলের দরজা, সেটাই ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, বুঝতে হবে এখানে। এই জন্য আমরা প্যারেন্টিং শুরু করেছি, তারবিয়া অনলাইন মাদ্রাসা, এই উদ্দেশ্যে কিন্তু করা। ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে। কেন আল্লাহর উপর জবর হয়েছে আবার বলুন তো? এই যে ইত্তাকুর মধ্যে কি আছে? আনতুম তোমরা, তোমরা ভয় করো। তাহলে ইত্তাকু হলো ফেলে ফেল, ফেলে আমর, আনতুম একটা উজ্জ দমির আছে, সেই দমির এর অর্থ হলো আনতুম তোমরা, তোমরা ভয় করো। তোমরা পেলাম কোথায়? তোমরা এর মধ্যে বিল্টিন এর মধ্যে, আর তোমরা, তাহলে ইত্তাকু, এই ইত্তাকুল্লাহ এটাকে আমরা কিভাবে, তাহলে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বলুন তো? ইত্তাকুল্লাহকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? খেয়াল করুন, ইত্তাকুল্লাহকে আমরা ব্যাখ্যা করছি, ইত্তাকুল্লাহ এটাকে এই যে এর মতো, আগের মতো আমরা ব্যাখ্যা করছি, ইত্তাকুল্লাহ, ইত্তাকু আল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকু, এই ইত্তাকু হলো ফাইল, ফাইল, ফাইলুল আমর, ফাইলুল আমর আদেশ সূচক ফাইল। আর এই যে মধ্যে এই যে ও মানে হলো আনতুম, ও মানে কি? আনতুম তোমরা, এই তোমরাটা হলো কি? এই যে তোমরা, আনতুম, এই যে আনতুম আপনারা দেখছেন, এই আনতুম তোমরাটা হলো কি? ফাইল, ফাইল মানে হলো কর্তা, অনেকবার মুখস্থ করুন, ফাইল কর্তা, ফাইল কর্তা, ফাইল। তাহলে এটা তো অবশ্যম্ভাবী, এটা কি মানসুব, এটা কি
মানসুব। কারণ কি? কারণ এটা মাফউল। মাফউল মানে হলো কি? কর্মবাচক। মারফুল কর্মবাচক, মাফউল, এটা হলো মানসুব। এই জন্য এখানে তো জবর হবেই। তোমরা আল্লাহকে ভয় করো। এটা মাজরুর কেন নয়? কারণ মাজরুর হওয়ার জন্য তার আগে হয় হরফে jar থাকবে অথবা এটা মুদাফ ইলাইহি হবে। এটা তো মুদাফ ইলাইহি হয় না, এটা তো সরাসরি কি? ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। সেই জন্য এটা হলো মারফু মানসুব। তো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ফেলে আমের ফাইল সবসময় উজ্জ থাকে। এক্স্যাক্টলি, ফেলে আমরের ফাইল আলহামদুলিল্লাহ। আচ্ছা মাসুদ আপনি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা এবার ফার্স্ট হয়েছে, জাযাকাল্লাহ খায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আপা। তো ঠিক আছে, তারপরে আমরা আগাই। আমাদের অনেক পড়া, এখনো সময় একেবারেই কমে গেছে। ইত্তাকুল্লাহ ওয়া এবং ইলামু, ইলামু এটাও আদেশ সূচক, ফেলে আমর, তোমরা জানো। তাহলে এর মধ্যে আন্তম উজ্জ আছে, তোমরা জেনে রাখো। আন্নাকুম, আন্না এবং কুম, আন্না এবং কুম। আন্না ওই যে ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতাল্লাহ আল্লাহ, আন্না নিশ্চয়, কুম তোমরা, মুলাকু সাক্ষাৎকারী, মুলাকু হু তার, তোমরা তার মোলাকাতকারী, মোলাকু মোলাকাতকারী, সাক্ষাৎকারী, হু মানে তার, মোলাকু এটা হলো মুদাফ, হু মানে তার, হু হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুদাফ এবং কি মুদাফ ইলাইহি, এই মিলে হলো খবর। আন্না কুম, কুম হলো ইসমু আন্না, আর মোলাকু হলো খবর আন্না। মানে এটা হলো মুবতাদা, এটা হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা আপনি জানেন। নিশ্চয়ই তোমরা তার সাক্ষাৎকারী, নিশ্চয়ই তোমরা তার সাক্ষাৎকারী, অর্থাৎ use the English term along with the Arabic one. I am mixing all the terms. আচ্ছা রুবাবা হক সিস্টার, ঠিক আছে, আমি সেটা আমি বলছি ইনশাআল্লাহ। তো তারপর হলো আর এবং সংবাদ দিন, তারপর হলো কি ওয়া এবং বাশির, সুসংবাদ দিন। বাশির, বাশির মানে কি? সুসংবাদ দিন। এগেইন এটাও কিন্তু ফেলে আমর, মিনিং ইম্পারেটিভ। এটা কি ইম্পারেটিভ ওয়ার্ড। ইম্পারেটিভের মধ্যে আপনি জানেন দমির উজ্জ থাকে। দমির মানে হলো কর্তা, ডুয়ার, ডুয়ার এখানে উজ্জ আছে। এখানে বাশির এক বচন সিঙ্গুলার, এটা উজ্জ আছে। ইউ তুমি, আপনি সুসংবাদ দিন কাদেরকে? আল মুমিনিন, আল মুমিনিন কাদেরকে আপনি সুসংবাদ দিন? আল মুমিনিন, মুমিনদেরকে। মাফউল মানসুব, মানসুব সাবজা, এটা কি যা হচ্ছে অ্যাকুজেটিভ, এটা আপনারা পড়ে এসেছেন যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। আল মুমিন अगेन এটা কি আল মুমিনিন, ইনা দিয়ে হয়েছে বহুবচন প্লুরাল, কারণ আমরা পড়ে এসেছি বহুবচন প্লুরাল হয় ইনা অথবা উনা দিয়ে। মানসুবের ক্ষেত্রে বা মাজরুরের ক্ষেত্রে কি হয়? অ্যাকুজেটিভ অথবা জুসিব এর ক্ষেত্রে আমরা আমরা দেখেছি এটা ইনা দিয়ে হচ্ছে। অতএব এরপর আমরা 224 আয়াতে আসি। এবং লা তাজালু, अगेन লা তাজালু হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ, তোমরা বানাবে না। লা তাজালু একসাথে হওয়ার কথা, এখানে ইয়ে হয়েছে, আপনি ঠিক করে নেবেন। লা তাজালু তোমরা বানাবে না, আল্লাহ আল্লাহকে, লা তাজালু তোমরা বানাবে না, নেগেটিভ ইম্পারেটিভ, এবং এখানেও কিন্তু তোমরা আছে, আন্তম উজ্জ আছে। অতএব আদেশ বা নিষেধাজ্ঞা বাচক বা শব্দের মধ্যে, ভার্বের মধ্যে এটার ফাইল বা ডুয়ার এটা সবসময় হিডেন থাকে, উজ্জ থাকে। লা তাজালু তোমরা বানিও না, আল্লাহ আল্লাহকে। আল্লাহ হচ্ছে এখানে কি মাফউল মানসুব, অবজেক্ট। তোমরা বানিও না আল্লাহকে উরদাতান, প্রতিবন্ধক। উরদা মানে কি? প্রতিবন্ধক। লি আইমানিকুম, প্রতিবন্ধক রূপে, প্রতিবন্ধক রূপে, এটা মানসুব। আপনারা এর আগে পড়ে এসেছেন যে মানসুবের সাথে কি জবর হলে এটা রূপে হিসেবে, কে রূপে হিসেবে, আল্লাহ আল্লাহকে, উরদাতান প্রতিবন্ধক হিসেবে, লি আইমানিকুম, লি হারফে জার, আইমান হলো মুদাফ এবং কুম হলো মুদাফ ইলাইহি, পসেসিভ, এটা পসেসিভ কেস। লি আইমানকুম, আইমান মানে ইয়ামিনের বহুবচন, ইয়ামিন মানে হলো শপথ, ওথ, ওথ শপথ। কম মানে তোমাদের, তোমাদের শপথের জন্যে প্রতিবন্ধক, এক্সকিউজ, তোমরা আল্লাহকে বানিও না। মানে কি? তার মানে হলো তোমরা বলো যে আল্লাহর কসম আমি এই কাজটি করব না। তার মানে আল্লাহকে তুমি সামনে, আল্লাহকে তুমি কি বানালা? স্কেপ গোট, যেটাকে ইংরেজিতে বলে স্কেপ গোট তুমি বানালে। স্কেপ গোট তো তুমি আল্লাহকে বানাতে পারো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিক্রি করে দেয়া। আমি আল্লাহর কসম করে বলছি না এই কাজ করব না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে ভালো কাজের ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিবন্ধক এখানে বানানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা নাহনু উসবা,
উসবা আর মানে উরদা, এটা কিন্তু উসবা মানে হলো একটা দল, উসবা মানে হলো দল, আর এখানে উসবা নাহনু উসবাত মানে হলো আমরা একটা দল, আমরা একটা নাহনু উসবা, আমরা একটা দল, 11 ভাই, আমরা একটা দল, তাই না? আর ইয়ে তো ইউসুফ তো একা, ওটা ভিন্ন জিনিস। উরদাতান, উরদা মানে হলো প্রতিবন্ধক, এতেরাজ মধ্যখানে বাধা, লিআইমানিকুম তোমাদের শপথগুলোর জন্য আল্লাহকে তোমরা কি করো না, প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করো না। আন যে তাবাররু তোমরা পুণ্যকর্ম করবে, বাররা এই যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, পুণ্যকর্ম আপনি এটা পড়ে এসেছেন, পুণ্যকর্ম, আল বীর মানে হলো পুণ্যকর্ম, পুণ্যকর্ম, মুতাআল্লিক মানে হলো সম্পৃক্ত, মানে কানেক্টেড, মুতাআল্লিক মানে কি সম্পৃক্ত, কানেক্টেড, ওইটার সাথে এটা কি কানেক্টেড, মানে অ্যাডজয়েন্ট, এটাকে বলা হয় মুতাআল্লিক। তাবাররু যে তোমরা পুণ্য করবে, ইউ উইল অ্যাক্ট রাইটিয়াসলি, তুমি বলবে যে না আমি আল্লাহর শপথ করে বলছি আর কোনোদিন নামাজ পড়বো না, আল্লাহর শপথ করে বলছি তোমার প্রতি কোনোদিন আর ইহসান করবো না, এইটা তোমরা করবে না। ওয়া এবং তাত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করবে, তোমরা তাকওয়া অবলম্বন করবে, মানুষের তোমরা পুণ্য কর্ম করবে, মানুষের প্রতি ইহসান করবে, এই জাতীয় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য আল্লাহকে তোমরা প্রতিবন্ধক বানিও না, আল্লাহকে তোমরা এক্সকিউজ বানিও না। এরপরে আমরা দেখি ওয়া এবং তুসলিহু তোমরা ইসলাহ করবে, এই যে ইসলাহ সালাহা ইউসলিহু, ইসলাম মানে কি মানুষের মাঝে ইসলাহ করে দেয়া, মীমাংসা করে দেয়া, বাইনা মানে মাঝে, আন্নাসি মানে মানুষের মাঝে মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা আল্লাহকে প্রতিবন্ধক বানিও না। ওয়া তুসলিহু বাইনান নাস, বাইনা এটা স্পেশাল ইদাফা, বাইনা মুদাফ আর নাস মুদাফ ইলাইহি, মানুষের মাঝে, এটা স্পেশাল ইদাফা, এটা হারফে জার মাজরুরের মতো মনে হয়, আসলে জার মাজরুর, এটা ইদাফা, মানুষের মাঝে তোমরা ইসলাহ করার ক্ষেত্রে তোমরা প্রতিবন্ধক বানিও না আল্লাহ তাআলাকে। ওয়াল্লাহু আর আল্লাহ সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞ, আল্লাহ সর্বশ্রোতা এবং কি সর্বজ্ঞ, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখানে আল্লাহ হলো মুবতাদা, খেয়াল রাখবেন মুবতাদা মানে কি সাবজেক্ট, সামিউন আলিম হলো অবজেক্ট খবর, অতএব এটা জুমলা ইসমিয়া, ওয়া হলো হারফ আতফ, এটা আমরা আগে পড়ে এসেছি, ওয়া এর দুটো অর্থ, একটা কানেক্টিং কনজাংশন এবং এটা হারফ আতফ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। মুতাআল্লিক মানে আবার বলছি, মুতাআল্লিক মানে হচ্ছে বাইনা জার, এক্স্যাক্টলি মুতাআল্লিক মানে হচ্ছে কানেক্টেড, সম্পৃক্ত মানে কোনটার সাথে কোনটা সম্পর্ক যুক্ত, এটাকে বলা হয় মুতাআল্লিক। ওকে, তারপরে আমরা আসি লা ইউআখিযু, 25তম আয়াত, লা ইউআখিযুকুম, লা এবং ইউআখিযু একসাথে, পাকড়াও করবেন না তোমাদেরকে, তোমাদেরকে কে, আল্লাহ, আল্লাহ হলো এখানে মারফু, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কে পাকড়াও করবেন না, আল্লাহ, এই জন্য আল্লাহর উপর এখানে পেশ হয়েছে, আল্লাহ এখানে কি ফাইল, কর্তা, ডুয়ার, অ্যাক্টিভ পার্টিসিপল মানে যিনি কাজটি করছেন, বিল্লাগুই, বি এবং আল্লাগুই, বি মানে কারণে জন্যে, আল্লাগুই মানে হলো অর্থহীন, কিসের অর্থহীন, ফি মধ্যে, আইমানিকুম, আইমান শব্দটি ইয়ামিনের বহুবচন, ইয়ামিন মানে হলো শপথ, আইমান মানে হলো শপথ, কোম মানে তোমাদের, আইমানিকুম মুদাফ মুদাফ ইলাইহি, তোমাদের শপথগুলোর মধ্যে যেটা অর্থহীন সেটার জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না। যেমন ধরবেন অনেক লোকই, যেমন আরবরা কথা বলে আল্লাহে আল্লাহে, ও কিন্তু আসলে আল্লাহর কসম করার জন্য বলে, আল্লাহর কসম ভাই কাজটা করবেন, ও কিন্তু আল্লাহর কসম ইচ্ছা করে বলে না, এমনি মুখ থেকে বের হয়ে গেছে, একটা হলো এমনিতেই বলা, আরেকটা হলো সিদ্ধান্ত নিয়ে বলা যে না আমি এটা করবোই না, সেটার ব্যাপারে আল্লাহ ধরবেন। কিন্তু যেটা এমনি মুখ ফসকে বের হয়ে গেছে, আপনি বলেন না, অথবা এটা আপনার অভ্যাস, যেমন আরবদের অভ্যাস, সেই জায়গায় এই জাতীয় ইয়ামিন মানে এই জাতীয় শপথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাকড়াও করবে না। আমি একটু অসুস্থ, তাই ক্লাস করতে একটু কষ্ট হচ্ছে, আহারে তানবীর মোকাম্মেল, আচ্ছা তাই লিভ নিচ্ছে, দোয়া করবেন, আচ্ছা তানবীর সিদ্ধান্ত নিয়ে শপথ করার পর তা পালন করতে না পারলে এই জন্য কাফারা দিলে কি পাকড়া থেকে মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ আবু সাইদ ভাই, এক্স্যাক্টলি মুক্তি পাওয়া যাবে, সেটা আপনারা জানেন, কাফারাতুল ইয়ামিন, অর্থাৎ কেউ শপথ করলে তা থেকে মুক্তির উপায় কি, এটা কোরআনে আছে, সেটা আমরা জানি, সেটা
আর এখানে অনেকেই তাদের বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, এই অনেকে মন্তব্য করেছেন। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ক্লাস শেষে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। ইয়ামিন মানে, ইয়ামিন শব্দের দুটো অর্থ আছে কোরআনে। ইয়ামিন মানে ডান হাত, এবং ইয়ামিন মানে হলো শপথ। কোরআনে দুটো শব্দ আছে, ইয়ামিনের দুটো অর্থ আছে, একটা হলো ডান হাত আর একটা কি শপথ। এই দুটো অর্থেই কোরআনে ইয়ামিন ব্যবহৃত হয়েছে। ওয়া এবং লাকিন কিন্তু, ইউআখিযুকুম, এই যে ইউআখিযু, এখানে দেখেছেন ইউআখিযু, তিনি পাকড়াও করবেন, তিনি ধরবেন। আখাযা মানে ধরা, আখাযা মানে কি ধরা, হোল্ড। আল্লাহ তোমাদেরকে, তিনি তোমাদেরকে ধরবেন, বি মা, বি মানে কারণে বা জন্যে, মা মানে যা, কাসাবাত অর্জন করেছে, কি কুলুবুকুম, কাসাবাত এটা হলো ফেল, ভার্ব, কুলুব এবং কুম এই দুটো মিলে হলো ফাইল মানে কর্তা, তোমাদের অন্তরসমূহ। এই দুটো মিলে কর্তা হলেও এই দুটোর মধ্যে আবার গ্রামার হলো, কুলুবটা হলো মুদাফ, কুম হলো মুদাফ ইলাইহি। তোমাদের অন্তরসমূহ যা কিছু অর্জন করে, মানে যা সিদ্ধান্ত নিয়ে করে, অন্তর থেকে সিদ্ধান্ত নিয়ে বললাম এই কাজটা আমি করবো বা করবো না আল্লাহর শপথ করে, সেজন্য আল্লাহ পাকড়াও করবেন। এমনিতে মুখ দিয়ে কিছু বললে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন লা ওয়ালাকি ইউআখিযুকুম, বরং তিনি তোমাদেরকে পাকড়াও করবেন, বিমা, বি হরফে জার, মা মাজরুর, মা কি মাজরুর, মাজরুর, কাসাবাত অর্জন করেছে, কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ। আবার ওয়াল্লাহু গাফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং হালিম পরম সহিষ্ণু। হালিম পরম সহিষ্ণু, যিনি প্রচন্ড ধৈর্য ধারণ করেন। না হয় আমরা যে পরিমাণ অপরাধ করি, কবে যে আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা, যে পরিমাণ অপরাধ আমরা করে থাকি, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র তার এই হালিম এই অপরাধের কারণে। ওয়াল্লাহু এবং আল্লাহ, গাফুরুন ক্ষমাশীল, হালিমুন পরম ধৈর্যশীল, পরম ধৈর্যশীল। 26তম আয়াত, লিল্লাযিনা তাদের জন্য যারা, ইউলুনা ইলা করে, যারা ইলা করে, মিন হতে বা থেকে, নিসাইহিম তাদের স্ত্রীদের, তাদের স্ত্রীদের সাথে যারা ইলা করে, সেই সকল, মিন নিসাইহিম, নিসাইহিম এটা মুদাফ মুদাফ ইলাই, তারাব্বুসু তারা অপেক্ষা করবে, আর বাতি আশহুর 4 মাস। কয় মাস অপেক্ষা করবে? 4 মাস। শপথ করে বললো স্ত্রীদেরকে যে তোমার সাথে আগামী এত মাস, শপথ করে বললো মিশবো না, তাহলে তারা কয় মাস? 4 মাস পর্যন্ত তারা অপেক্ষা করবে। তারা 4 মাস, তালাক দেয়নি কিন্তু শপথ করে বলছে না তোমার সাথে আর কোনো মেলামেশা না, তোমার সাথে মিশবো না, এই করবো না, সে করবো না। সেগুলো কেউ যদি বলে, তাহলে এই ইলা করা, এই ইলা করা, ইলা করলে সে কি করবে? 4 মাস পর্যন্ত অপেক্ষা করবে। 4 মাস এটা তার পানিশমেন্ট, কেন সে কাজ করলো। সেই মানে সেটা হলো না, ইলার জিহার এক জিনিস না, জেহার আবার ভিন্ন জিনিস। জেহার হলো কেউ তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, যে তুমি আমার কাছে আমার মায়ের মতো হারাম, এই কথা কেউ যদি বলে তাহলে সেটাকে বলে জেহার। এটা কিন্তু জেহার না, এটা ইলা। তো সেটা কেউ যদি এরকম যদি বলে, তাহলে সে 4 মাস অপেক্ষা করবে। আজকে যেহেতু আর 15 মিনিট আছে, আমি একটু তাড়াতাড়ি যাই। আমরা মাসালা নিয়ে ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করবো। এগুলো পারিবারিক ইস্যু অনেক, আপনি জানেন। ফা অতঃপর ইন যদি, ফা উ তারা ফিরে যায়, ফা উ তারা ফিরে যায়। আমরা পারিবারিক ইস্যু নিয়েও কিছু বই, প্রতিদিনই আমি বিভিন্নভাবে পারিবারিক বিভিন্ন ইস্যু উত্তর প্রদান করি, কিন্তু তারপর একটা পারিবারিকের জন্য আমরা একটা আলাদা একটা কাউন্সিল সেশন আমরা তৈরি করার চেষ্টা করছি ভালো কয়েকজন আলেম নিয়ে। এটা সেই কাউন্সিল সেশনগুলোতে পারিবারিক ইস্যুগুলো আপনারা জানালে আমরা ওই কাউন্সিল সেশন এগুলো সমাধান করবে ইনশাআল্লাহ। সে কথা আমরা ইনশাআল্লাহ সেগুলো আমরা আলোচনা করব। সেই সুযোগগুলো আমরা ধীরে ধীরে একটু তৈরি করার চেষ্টা করছি। আপনি জানেন তারবিয়া অনলাইন মাদ্রাসা ক্লাস আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ 6টা থেকে। এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়েছেন, আর অনেকে অপেক্ষায় আছেন তারা ভর্তি হওয়ার জন্য। আপনারা অন্যদেরকে ভর্তি করিয়ে দিন দ্রুত প্লিজ। এটা একটা বড়, এটা আমরা একটা বিপ্লব তৈরি করতে চাই। যেমনি ভাবে এই জায়গায় আমরা একটা বড় ইয়ে করছি, সেই রকম একটা জিনিসকেই
আমরা তারবিয়া বাচ্চাদের জন্য আমরা করতে চাই। বড়দের জন্য আমরা আরো বয়স্কদের জন্য কোরআনিক এর পাশাপাশি আরো একটা প্যাকেজ একটা প্রোগ্রাম আমরা নিয়ে আসব, সেটাও আমরা আশা করছি ডিসেম্বরের দিকে আমরা যেন সেটা শুরু করতে পারি। সেরকম একটা আয়োজন ইনশাআল্লাহ চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, এটা আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা বললাম ফাইনফাউ, যদি তারা তারপরে ফিরে যায়, মানে তিনি শপথ করে বললেন তার স্ত্রীকে যে আল্লাহর শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছে তোমার সাথে মিশবো না, এই করবো না, সেই করবো না ইত্যকার, সেটা সেটা হলো এই বিষয়গুলো, সেটা ফাইনফাউ, যদি তারা ফিরে আসে। এখন তাই বললো যে না ঠিক আছে আমি যা করছি এটা করেছি। ফাইন্নাল্লাহা, তাহলে নিশ্চয়ই আল্লাহ গাফুরুন, ক্ষমাশীল, রাহিমুন, মেহেরবান। তিনি বললেন যে আমি আল্লাহর কসম করবো তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, তোমাকে এই ইত্যাদি বললে তাহলে 4 মাস অপেক্ষা করে তারপরে তালাক দিয়ে দেবেন। আর যদি না বলেন না ঠিক আছে আমি এখান থেকে বিরত চলে আসতে চাই, করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। সেই প্রসেসে তিনি তখন করে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বড়দের জন্য আমরা হিজ প্রোগ্রাম শুরু করছি, এটাই বলছি, বড়দের জন্য কিছু প্রোগ্রাম আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সেটা আমরা ডিসেম্বরের মধ্যে সেটা আশা করছি আমরা অফার করবো ইনশাআল্লাহ। ফাইন্নাল্লাহ, ফাইনফাউ, যদি তারা ফিরে আসে, তাহলে ইন্না, নিশ্চয়, আল্লাহ আল্লাহ, গাফুরুন, ক্ষমাশীল, রাহিমুন, মেহেরবান, অতি মেহেরবান, আল্লাহ অতি ক্ষমাশীল, অতি মেহেরবান। দেখুন এখানে আবার ওই যে ইন্না এরপরে আল্লাহ হয়েছে, আর গাফুরুন, ইন্না ইসমের আগে আসলে ইসমকে জবর দেয় এবং তার খবরকে, মানে মুবতাদা যেটা সেটাকে দেয় জবর এবং খবরকে দেয় কি, খবরকে দেয় পেশ, এর মাধ্যমে এটা জুমলা ইসমিয়া হয়, এটা তাই দেখেছেন। এরপরে হলো ওয়া ইন আযামুত তালাকা, ওয়া আর ইন, যদি আযামু, তারা আযম মানে সিদ্ধান্ত নেয়, সংকল্প করে, আযামু তারা শপথ করে, আত তালাকা তালাকের, যদি তালাকের, এখানে হচ্ছে তালাক হলো মানসুব, আযামু উর মধ্যে কি আছে হোম, যদি তারা সিদ্ধান্ত নেয়। হয়তো পরীক্ষা আসবে আযামু শব্দের অর্থ কি, আযাম মানে এমনি সিদ্ধান্ত না, দৃঢ় সিদ্ধান্ত নেয়, আর তালাকা তালাকের। তাইলে ফাইন্না, তাহলে ইন্না, নিশ্চয়ই আল্লাহ আল্লাহ সামিউন, সর্বশ্রোতা, আলিমুন, সবচেয়ে বেশি জানেন। আল্লাহ তো জানেনই তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ জানো। আর যদি তোমরা সেই সিদ্ধান্ত না দাও তাহলে ইউ ক্যান কাম ব্যাক এন্ড হ্যাভ ম্যারিটাল রিলেশন অ্যাজ আর্লিয়ার, আগের মতো করে তোমরা সেটি তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই। লাস্ট আয়াতটা, ওয়াল মুতাল্লাকাতু, তারা তালাক প্রাপ্তা নারীরা, মুতাল্লাকা, মুতাল্লাকাত, আতু এটা বহুবচন, নারীদের, এটা মুবতাদা, নারীদের যাদের তালাক দেয়া হয়েছে, তালাক প্রাপ্তা নারীরা, ডিভোর্সি, তারা ইয়াতারাব্বাসনা, ইয়াতারাব্বাসনা, ইয়াতারাব্বাসা, ইয়াতারাব্বাসা, ইয়াতারাব্বাসু, ইয়াতারাব্বাসাত, ইয়াতারাব্বাসাতা, ইয়াতারাব্বাসনা, তারা নারীরা, তারা তারাব্বুস অপেক্ষা করবে, ওয়েট করবে, যেটাকে আমরা বলি ওয়েটিং পিরিয়ড, মানে ইদ্দত পালন করবে, বি আনফুসিহিন্না, বি মানে বিষয়ে বা নিয়ে, আনফুস মানে নিজেদের, হিন্না মানে তাদের, তাদের নিজেদের নিয়ে, মানে তাদের নিজেদের ব্যাপারে তারা ইদ্দত পালন করবে। বি হারফে জার, আনফুস হলো মুদাফ, হিন্না হলো মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে হলো মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে হলো মুতাআল্লিক, মুতাআল্লিক 5 বার বলুন, মুতাআল্লিক, 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 মুতাআল্লিক মানে হলো সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত, এই যে ফাইলের সাথে সম্পৃক্ত। তারা অপেক্ষা করবে নিজেদের জন্য, অন্যের জন্য না, নিজেদের জন্য অপেক্ষা করবে। কিসের নিজেদের জন্য অপেক্ষা, নিজেদেরকে আরেকবার বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে করার জন্য। তার ডিভোর্স, তিনি আরেকটা বিয়ে করবেন না, she can anytime, but after how many months, সালাসাতা কুরু, 3 কুরু এর পর, 3 কি, সালাসা মানে 3, কুরু মানে হলো 3 কুরু। কুরু শব্দের দুটো অর্থ আছে, কুরু শব্দের একটা অর্থ হলো হায়েজ, আর একটা হলো তুহুর, এটা আপনারা জানেন, দুটোই আরবি শব্দ, কোরআনের শব্দ। হায়েজ মানে হলো মান্থলি পিরিয়ড, ব্লাড যে সময় যায় এই সময়টা, আর হলো ব্লাড যখন বন্ধ হয়ে যায়, এই যে পবিত্র থাকার সময়টাকে বলা হয় তুহুর। এখন কেউ কেউ বলেছেন যে এই কুরু মানে হলো এই যে তার মেনস্ট্রুয়াল পিরিয়ড, এই টাইমটা। আবার কেউ বলছেন যে না, এটা মানে হলো পবিত্র হওয়া, পবিত্রতার ওই সময়টা। তার মানে তিনি কখন আসলে তিনি হবেন, তার 3 মাস কখন পূর্ণ হবে। কেউ কেউ বলেছেন তার যখন মেনস্ট্রুয়েশন শুরু হবে তখনই 3 মাস শেষ,
3বার পরপর 3বার মেনস্ট্রুয়েশন শুরু হলেই তা শেষ, এখন তিনি বিয়ে করতে পারবেন। আর কে বলছেন না, 3বার মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে যখন তিনি পবিত্র হবেন তখনই তার 3 মাস শেষ হবে। এখানে একটু বিতর্ক আছে ওলামায়ে কেরামের মাঝে, সেই বিতর্ক আমরা এখানে আলোচনা করার এখন করছি না, আমরা সেটা পরে আলোচনা করব। সেটাই, কারণ আমাদের সময় শেষ, আমরা ঠিক 10:30 শেষ করবো বলেছি, অথবা আমি 5 মিনিট এক্সট্রা নিতে পারি, কারণ 5 মিনিট পরে আমরা শুরু করেছিলাম। তো সেই জন্য সালাসাতা কুরুইন, কিন্তু সালাসা কুরুইন এটা হলো মুদাফ মুদাফ ইলাই, 3 কুরু, কুরুর 3 অফ পিরিয়ডস, 3 কুরু পর্যন্ত তারা কি করবে, প্রতীক্ষা থাকবে। আফটার 3 মানে, তাইলে এখানে দেখুন ইদ্যত অনেক, যাদেরকে তালাক দেওয়া হয়েছে বা যারা তালাক নিয়েছেন, এই সকল তালাক প্রাপ্ত নারীরা তারা 3টা কুরু পর্যন্ত মানে 3 মান্থস, আফটার 3 মান্থস তারা আবার বিয়ে করতে পারবেন। 3 মাসের প্রশ্ন কেন আসলো? কারণ 3 মাস পরে বোঝা যায় যে এই নারী, তিনি তার পূর্বের স্বামীর কোনো সন্তান তার গর্ভে তিনি ধারণ করে আছেন কিনা। এটা আপনারা জানেন যে এটা বোঝা যায় যে কন্টিনিউয়াসলি 3 মান্থ যদি তার মেনস্ট্রুয়েশন যদি বন্ধ থাকে, তাহলে বোঝা যাচ্ছে সে ইজ বিয়ারিং এনি চাইল্ড, অথবা এখানে কোনো অন্য কোনো প্রবলেম আছে। মিনিং যে এটা নিশ্চিত হয়ে গেল যে শি ইজ নট বিয়ারিং এনি চাইল্ড ফ্রম হার প্রিভিয়াস হাজব্যান্ড। এটা কারণ সন্তানের অধিকার ইসলাম এত দিয়েছে যে সন্তানের আইডেন্টিটি যাতে কোনো অবস্থায় নষ্ট না হয়। তার আইডেন্টি, তার বাবাকে, এই আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে কি আইডেন্টিটি লেস জন্ম নেবে? সে কি বড় হয়ে উঠবে? নো, নেভার। তার আইডেন্টিটি থাকতেই হবে। ইসলাম আইডেন্টিটির ক্ষেত্রে এতটা স্ট্রিক্ট, সেটা একটা ভিন্ন ফিলোসফির ইস্যু, আমি সেটা আলোচনা করছি না। তো তারপর হচ্ছে ওয়ালা ইয়াহিল্লু, লা ইয়াহিল্লু হালাল হবে না, হাল্লা ইয়াহিল্লু, লাহুন্না তাদের জন্য, লাহুন্না তাদের জন্য হালাল হবে না। লন্ডনের মাগরিব, আচ্ছা আমেরিকান বাচ্চাদেরকে ইংলিশে পড়ানো হবে? হ্যাঁ, ইংরেজিতে পড়ানো হবে, ইংলিশ ইনশাআল্লাহ। আপনারা তো জানেন বিভিন্ন জন, আই মাইসেলফ উইল কন্ডাক্ট এ ক্লাস and there are many teachers who are expert in English. They will be inshallah conducting the classes, and if we get enough students from America and Europe, those who don't know Bangla, then we will arrange separate batches for them, which will be conducted thoroughly in English, inshallah, in American and British English, inshallah. These sort of people are hired, and in fact there will be no problem, inshallah. We have a special arrangements for them. Allah subhanahu wa ta'ala tawfiq dan korun. Never be frustrated and put your trust in us, inshallah. Depend on Allah. Allah subhanahu wa ta'ala will arrange everything for us. আমরা এখানে বিভিন্ন ভাবে জিনিসটাকে, কারণ আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রেভলিউশন, একটা মডেল এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আপনারা জানেন যে এখানে এত লো টিউশন ফি এখানে রাখা হয়েছে। ইট হ্যাজ বিকাম এ বিগ চ্যালেঞ্জ ফর আস টু অ্যাকোমোডেট দিস সর্ট অফ টিচার্স, যারা এই ধরনের এইরকম এক্সপার্টিস যারা আছে তাদেরকে এখানে অ্যাকোমোডেট করে। ইট হ্যাজ বিকাম এ বিগ চ্যালেঞ্জ। এখানে ক্লাসরুমগুলো আধুনিক সকল জিনিস দিয়ে তৈরি করা ক্লাসরুমগুলো হ্যাজ বিকাম অলসো এ বিগ চ্যালেঞ্জ। সব কিছু যেন আমাদের জন্য সহজ হয়, আল্লাহ তাআলা সহজ করে দেন, সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা বড় একটা ম্যানেজমেন্ট এখানে কাজ করছে। যাই হোক, কারণ এটা আমাদের স্বপ্নের জায়গা, তো আমরা সবকিছু এখানে আমরা আমাদের সময় সবকিছু এখানে আমরা ওয়াকফ করে দিয়েছি। আমি পার্সোনালি আমার নিজের কথা বলছি, এখানে সবকিছু এর জন্য ডিভোট করে দিয়েছি, যে এভরিথিং উইল বি ডিভোটেড ফর দ্যাট ইনশাআল্লাহ। কারণ আমাদের আগে যারা এখন কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, অথবা একটু অ্যাডভান্সড এই যে চলে গেছে, তারা যে জায়গায়, সেখান থেকে তাদেরকে ফিরে নিয়ে আসা ভেরি ডিফিকাল্ট। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখন আমাদের হোপ আছে। আমরা জানি এটা বিগ একটা জায়গা, এটা বিগ জায়গা, সেখানে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রত্যাশা হলো যে আগামী কয়েক মধ্যেই, আগামী বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা আমরা বড় বড় শহরগুলোতে এটার কেন্দ্র স্থাপন করা, সেই জায়গা থেকেও এরকম চলুক। দিনই কাজ চলতেই তো হবে আমাদেরকে, এই কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এটাকে ইনশাআল্লাহ সহজ করে দেন। একটা প্রশ্ন আমার ভুল হয়েছে, বাট কোথায় বলেছে জানতে পারলাম না, এটা জানার কোনো উপায় আছে? আচ্ছা, নিউজিল্যান্ড থেকে কি চাইল্ড প্রোগ্রামে অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, পসিবল, অ্যাডমিশন পসিবল। আচ্ছা, আমরা নিউজিল্যান্ড থেকে পসিবল। আমরা একটু অন্য কথা বলি, আপনাদের এখানে রাশিদ ভাই আছেন, উনি একটু আমার মনে হয় পরে বলবেন যে আমাদের যেই প্রশ্নগুলোর উত্তর ভুল হয়েছে, অনেকে 25-এর মধ্যে 25 পেয়েছেন, 24 পেয়েছেন, 23 পেয়েছেন, সুবহানাল্লাহ। আমি কল্পনা করতে পারি না আগের পরীক্ষায়। তো তারা তাদের রেজাল্টগুলো যেন জানতে পারেন, কোথায় ভুল হয়েছে, এর জন্য পরেই তিনি জানতে পারেন। এই মেকানিজমটা নিশ্চয়ই ডেভেলপ করবেন, রাশিদ ভাই আছেন, উনি একটু পরে আপনাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করবেন। আমরা আয়াতটা শেষ করে নিই। তারপরে হলো ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য হালাল হবে না, আইয়াতুমনা, আন যে ইয়াতুমনা, তারা গোপন করে রাখবে। এইটা এই ভার্বের এই প্যাটার্নটা আপনাদের, এটা কাজ, আপনারা এই ভার্বের প্যাটার্ন গুলো আপনার মেয়ের বয়স 5 বছর, মা ভাই, হ্যাঁ আপনি ভর্তি করাবেন ইনশাআল্লাহ।
টিনেজারদের জন্য কি ক্লাস আছে? হ্যাঁ, টিনেজারদের 18 বছর বয়স পর্যন্ত তো আমরা নিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এটা আপনার প্রত্যেকেই এই ভার্বের এই চারটা আপনারা পড়বেন, এটা মুখস্থ করে ফেলবেন। ইয়াফআলু, আমি এটা আপলোড করে দেবো আজকেই কোন একটা সময়। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তারপর হলো কি তাফআলু, তাফআলানি, তাফআলানি, আবার এই যে ইয়াফআলনা, ইয়াফআলনা। তারপরে আবার তাফআলু, তাফআলানি, তাফআলু, তাফআলানি। তারপরে কি তাফআলুনা, এটা হলো তাফআলুনা, তাফআলুনা। তারপরে হলো কি, এটা খেয়াল করবেন। তারপরে হলো তাফআলিনা, এখানে দেখেন তাফআলিনা, তাফআলিনা। এরপরে আবারও তাফআলানি, এরপর এখানে কি, এখানে তাফআলনা, খেয়াল করুন, তাফআলনা, তাফআলনা। তারপরে কি, তারপরে হলো আফআলু, আমি করি। আর হলো কি এই দুইটা মিলে হলো নাফআলু, নাফআলু, আমরা করি, নাফআলু। তাহলে এখানে দেখেন এই তাফআলু কিন্তু দুইটা, আর এই যে তাফআলানে কিন্তু তিনটা, দেখেছেন? ইয়াফআলু সে একজন পুরুষ করে, ইয়াফআলানে তারা দুজন পুরুষ করে, ইয়াফআলুনা এই যে উনা তারা সকল পুরুষ করে, এই আনি। তাফআলু তুমি একজন নারী করো, সে একজন নারী করে অথবা তুমি একজন পুরুষ করো। তাফআলু তাহলে দুটা, সে একজন নারী করে অথবা তুমি একজন পুরুষ করো। তাফআলানে তিনটা, তারা দুজন নারী করে, তোমরা দুজন পুরুষ করো, তোমরা দুজন নারী করো। ইয়াফআলনা তারা সকল নারী করে। এই যে শুধু নুন দেখেন, শুধু নুন এটা নারীদের বোঝায়, এই যে দেখেছেন শুধু নুন এটা নারীদের বোঝায়, বহুবচন ইয়াফআলনা। আর উনা হলো কি বহুবচন পুরুষদেরকে বোঝায়, আর শুধু নুন বহুবচন নারীদেরকে বোঝায়, এটা ফেলে মুদারে। এই যে দেখেন তাফআলিনা, তাফআলানে, তাফআলনা শুধু, আফআলু আমি, নাফআলু আমরা। এই চার্টটা আপনারা ইয়ে করে নেন, আমি দূরে আছি, চার্টটা আপনারা এটা ইয়ে করে নেন, এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে মুখস্থ করবেন, এটাকে মুখস্থ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অর্থ আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা এর অর্থটাও মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা লাস্টে আসি। তাহলে এখানে ইয়াকতুমনা মানে এই যে কাতামা মানে হলো গোপন করা, কাতামা। তাদের জন্য জায়েজ হবে না যে তারা গোপন করে নেবে মা যা খালাকা সৃষ্টি করেছেন। কে? আল্লাহ, আল্লাহ। তাহলে খালাকা হলো ফেইল, আল্লাহ হলো ফাইল। আল্লাহ যা সৃষ্টি করেছেন, যা ফি মধ্যে আরহামিহিন্না, আরহাম শব্দটি রেহেমের বহুবচন, রেহেম, রেহেম মানে হলো এই যে আপনার গর্ভ, যে গর্ভ, গর্ভে, গর্ভে, ওমস, মায়েদের গর্ভে, গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন, গর্ভে আরহামিহিন্না, হিন্না মানে তাদের, নারীদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদের গর্ভে যে সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে যেন তারা গোপন করে না রাখে। বিয়ে তালাক হয়েছে এই জন্য তাড়াতাড়ি একটা বিয়ের জন্য ওটা গোপন করে রাখলো, তাহলে ওই সন্তানের বাবা কে? এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ, এটি যেন তারা গোপন না করে। আর হাম রেহেমের বহুবচন, রেহেম, এবং এই রেহেম থেকে রহমান, চিন্তা করুন, রেহেম থেকে কে? রহমান। রেহেমের সাথে সম্পর্ক কার? রহমানের। এই জন্য যে রেহেমের সম্পর্ক নষ্ট করে সে রহমানের সাথে সম্পর্ক নষ্ট করলো। আজকে যে হাদিস দিয়ে শুরু করেছি, মা বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক নষ্ট করলেন তো আল্লাহর সাথে সম্পর্ক শেষ, আর কোনো কাজেই লাগবে না, আর কোনো কাজেই লাগবে না। ইন কুন্না, ইন যদি, কুন্না তারা, কানা কানা কানু কানাত কানাতা কুন্না, কানাত কানাতা কুন্না, যদি তারা, ইউমিন্না, ওই যে ইয়াফআলনা, ইউমিন্না তারা ঈমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমি দিবস, আল আখিরি শেষ। আল ইয়াউমিল আখিরের মধ্যে কি কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি নাকি সিফাত মাউসুফ? সিফাত মাউসুফ কি আছে? সিফাত মাউসুফ। অনেক এখানে বহুত উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন আপনারা। সিফাত মাউসুফ অর্থাৎ যদি তারা আখিরাতের, আল্লাহ এবং আখিরাতের প্রতি যদি তারা ঈমান এনে থাকে, তাইলে অবশ্যই তারা কি করবে? তাহলে অবশ্যই তারা তাদের
তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন সেটা যেন তারা কোনো অবস্থায় গোপন না রাখে। ইন কুন্না, যদি তারা ইউমিননা, তারা ঈমান আনে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। ওয়া বুউলাতুহুন্না, বুউলা মানে হলো স্বামীগণ, বুউলাত স্বামীগণ, হুন্না তাদের, মুদাফ মুদাফ ইলাই, আহাক্কু অধিকতর হকদার, সুপারলেটিভ ডিগ্রি, আহাক্কু, আকবারু, আহমাদু, এগুলো আপনারা পড়ে এসেছেন। সুপারলেটিভ ডিগ্রি, বিরদ্দিহিন্না, বি ব্যাপারে, রদ গতকাল আমরা পড়ে এসেছিলাম, রদ্দুন মানে হলো ফেরানো, তাদের স্বামীরা, হিন্না তাদেরকে ফিরিয়ে নিতে অধিকতর হকদার, ফি যালিকা এর মধ্যে, এই সময়ের মধ্যে। অর্থাৎ এই যে 3 মাস, তালাকের তালে কয় মাস? 3 মাস, এবং 3 মাসে 3টা তালাক দেবে। প্রথম মাসে বললো একটা তালাক, দ্বিতীয় মাসে আরেকটা তালাক, তৃতীয় মাসে তালাক। ওই যে হায়েজ এবং তহুর আমরা বললাম যে তালাক কখন দেবে, এটা কি তার মেনস্ট্রুয়েশনের সময় নাকি তিনি পবিত্র যখন? কেউ কেউ বলেছেন মেনস্ট্রুয়েশনের সময়, কেউ বলছেন পবিত্রতার সময়। আমি পবিত্রতার সময়ের কথাই বলছি, কেউ মেনস্ট্রুয়েশন সময়। আমি সে আলোচনায়, ফিকি আলোচনায় এখন যাচ্ছি না। যখনই যেটাই আমরা নির্ধারণ করি না কেন, যেটাই করি না কেন, ওই সময়ের আগ পর্যন্ত তিনি যদি তার স্ত্রীকে বলেন চলো বাসায় যাও, আরে কি এগুলো নিয়ে আর কোনো আলোচনা, তাহলে কিন্তু তালাক শেষ। কত সহজ আল্লাহ করে দিয়েছেন। তিনি তার স্ত্রীকে, অথবা তার স্ত্রীকে, তার স্ত্রী তাকে বলে তো মাথা গরম করো না, বা চলো আমরা আবার এখন থেকে ঠিক মতো চলবো সবাই মিলে, ব্যাস, নো প্রবলেম, সব সমাধান হয়ে গেল। কিন্তু 3 মাস অতিক্রম হয়ে গেলে আর কোনো উপায় নাই, তখন আর তখন উভয়ের জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। কেন তারা তালাকের মতো এত খারাপ কাজে তারা গেল, সেটা আল্লাহ বললেন। বিরাদ্দিহিন্না ফি যালিক, ওয়া এবং বুউলাতুহুন্না তাদের স্বামীগণ, বুউলাতুহুন্না তাদের স্বামীগণ, আহাক্কু অধিকতর হকদার, বিরাদ্দিহিন্না তাদেরকে ফিরিয়ে নিতে, রদ্দ মানে ফিরিয়ে নেয়া, ফিরিয়ে নেয়ার, বি মানে প্রসঙ্গে, ব্যাপারে, সম্পর্কে, জন্যে, প্রতি, ফি যালিকা ওর মধ্যে, কিসের মধ্যে? ওই যে 3 কুরুয়ের মধ্যে ফিরিয়ে নেয়ার জন্য তারা কি সক্ষম। ইন যদি আরাদু, তারা উভয়ে চায়, তারা যদি চায়, এরাদা করে কি, ইসলাহা আপোষ নিষ্পত্তি, তারা যদি চায় নিষ্পত্তি, আপোষ নিষ্পত্তি, ঝগড়া বিবাদ এগুলো যা গেছে সব সমাধান হয়ে গেল, এখন আমরা কি আপোষ ইসলাহ চাই, নিজের মধ্যে সংশোধন চাই, তাহলে দে ক্যান কাম ব্যাক। এবং তাদের আগের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নিতে অধিকতর হকদার। সেক্ষেত্রে স্ত্রী বলবে না জিদ ধরে, না আমি যাব না, আমি একেবারেই ইয়ে করবো না, এটা তিনি বলবেন না। যদি দেখেন যে তার স্বামী এর সাথে থাকার মতো, রাগারাগির ইস্যুর মধ্যে থাকবেন না, বরং কম্প্রোমাইজের জায়গায় চলে আসবেন। ওয়ালা হুন্না, এবং তাদের জন্য, লা হুন্না, লা এবং হুন্না তাদের জন্য, মিসলু অনুরূপ, আল্লাযী যা, আলাইহিন্না তাদের উপর, মানে তাদের যতটুকু দায়িত্ব অধিকারও তাদের কি ততটুকুই। দায়িত্ব বেশি অধিকার কম তা কিন্তু না, দায়িত্ব তাদের, লাহুন্না তাদের জন্য অধিকার, লাম অধিকারের অর্থে আসে, আপনি এটা জানেন, লাম মানে জন্যে, মালিকানা, অধিকার, তাদের অধিকার বা মালিকানা, মিসলু অনুরূপ, আল্লাযী যা, আলাইহিন, আলা মানে দায়িত্বের জন্য। কোরআনে লাম আসে মালিকানা বোঝানোর জন্য, আলা দায়িত্ব বোঝানোর জন্য, সেটা খেয়াল রাখবেন। লাম আসে কি বোঝানোর জন্য? মালিকানা। আলা আসে কি বোঝানোর জন্য? দায়িত্ব বোঝানোর জন্য, দায়িত্ব। কোরআনে আরো ব্যবহার আছে, এই এই একটা লিমিটের ব্যবহার কথা আমরা বললাম, আলাইহিনা তাদের উপর, বিল মারুফ, মারুফের 3টি অর্থ আপনাদেরকে বলেছিলাম। একটা বলেছিলাম ন্যায়সঙ্গত ভাবে, আরেকটা বলেছিলাম কি কল্যাণকর, উত্তম পন্থায়, কল্যাণকর ভাবে, আরেকটা বলেছিলাম কি আমরা যথাযথ, মানে এই যে সামাজিক প্রথাগত ভাবে, ন্যায়গত ভাবে, মানে ন্যায়ানুগ ভাবে, প্রথাগত ভাবে, এবং উত্তম ভাবে বা কল্যাণকর ভাবে। এই 3টি অর্থ বলেছিলাম, কোরআনে 3টি অর্থ ব্যবহৃত হয়, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, অথবা এই যে জাস্ট ম্যানার দেখেছেন আপনারা, অথবা আমরা বললাম লোকাল ইউজেস কাস্টমস, অথবা ইন দ্য বেস্ট পসিবল ম্যানার। তবে ওয়াত এবং তবে, লির রিজাল, লি মানে জন্য, আর রিজাল রাজুলুনের বহুবচন। আমরা কোয়েশ্চেন করব, রাজুল রিজালের এটা এক বচন না বহু বচন? এক বচন কি, এরকম প্রশ্ন আসবে পরীক্ষায়। লির রিজালি পুরুষদের জন্য, আলা উপর, এই যে বলেছি যে এটা দায়িত্ব ইত্যাদি বোঝানোর জন্য আসে, হিন্না তাদের উপর, দারাজা দরজা, দরজা মানে কি মর্যাদা, দারাজা আমরা বলি না আল্লাহ তার দরজা, জানা যায় তার দরজা বাড়িয়ে দেখ, দরজা মানে মর্যাদা, মর্যাদা মানে অধিকার, সরি এখানে অধিকার, অধিকার মানে ইয়ে আপনার এক্সট্রা, একটা নারীদের চেয়ে আল্লাহ তাআলা পুরুষদেরকে এক্সট্রা একটা কি দিয়েছেন, অধিকার দিয়েছেন একটা জায়গায়। আবার নারীদের অধিকার তো অন্য জায়গায় বহু গুণ, যেমন মা তিনি 3 গুণ, আর বাবা হলো 1 গুণ, সেখানে তো অনেক অনেক বেশি। কিন্তু এই জায়গায় এক্সট্রা এক্সট্রা অধিকার কি, সেটা হলো তালাকের। মানে নারীরা মনে চাইলে তালাক দিতে পারবে না, কারণ তারা ইমোশনাল,
একটু যদি চুন থেকে নুন খসে তাহলে বলে তোমার তালাক দিয়ে দিলাম, তাইলে তো শেষ। সেজন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা তালাকের অধিকারটা দিলেন, নারীদেরকেও তালাকের অধিকার দিয়েছেন। তার নাম তালাক না, তার নাম হলো খোলা। খোলা তিনি বললে হবে না যে আমি তোমার তালাক দিই। এখন অনেকেই কোর্টে যায়, কোর্ট থেকে তালাক দেয়, তিনি বুঝেনও না যে এটা তালাক হয় না, এটা তো তালাক হয় না। আপনি তালাক নামা পাঠিয়ে দিলেন হবে নাকি? আপনাকে সে প্রসেস মেনটেন করতে হবে। তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। তারপরে ওই যে 3 মাস দিতে হবে, 3 মাসে না দিলে তালাক হবে না। 1 কোটি তালাক একবারে দিল, একটা তালাকই হবে। এটা একটা ভিন্ন মাসালা, আমি সে মাসালায় যাব না যেহেতু আমাদের সময় নাই। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, লাস্ট আয়াত, আয়াতের লাস্ট অংশ, ওয়াল্লাহু এবং আল্লাহ আজিজুন মহাপরাক্রমশালী, হাকিমুন মহাপ্রজ্ঞাময়। আমরা বলেছিলাম 5 মিনিট, এর মধ্যে 5 মিনিটে কিন্তু আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এবং এর মধ্যে আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে তালাক নিয়ে, ইত্যাদি নিয়ে, বৈবাহিক ইস্যু নিয়ে, এগুলো আপনাদের আছে, এগুলো আপনারা জানেন। তো আমরা সেটা ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করবো। এখন আর এই আলোচনা আমরা দিতে চাই না। আগামীকাল আপনাদের পরীক্ষা হবে, এবং এই পরীক্ষা এখানে সালাউদ্দিন কি আছে দেখি। সালাউদ্দিন আজকে আমাদের যে আগামীকাল ক্লাস শুরু, তো এর ওনারা সেটা নিয়ে ব্যস্ত। রাশেদ ভাই কি আছেন? আচ্ছা, রাশেদ ভাই আছেন অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমরা একটা রেকর্ডিংটা একটু বন্ধ করে দিই, তারপর রাশেদ ভাই কিছু কথা আপনাদের উদ্দেশ্যে হয়তো বলবেন ইনশাআল্লাহ। আর কালকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, সেটা আগে ওই অন্য দিনের মতো আমরা ধরেন আপলোড করে দেব রাতেই, যেহেতু কালকে আমাদের খুব আছে। রাতে না, আমরা হয়তো বা বিকালের মধ্যেই আপলোড করে দেবো, নোটিশ দিয়ে দেবো আপনাদেরকে কখন আপলোডেড হলো এবং কখন পরীক্ষা হবে, এটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ আমরা। এবং সেভাবে আপনারা ওই আগের মতো করে আপনার 25টা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, আপনারা সেগুলোর উত্তর দেবেন। এগুলো সিস্টেমটা আপডেট হচ্ছে, অনেক কাজ হচ্ছে এই সিস্টেমে, অনেক কাজ হচ্ছে এখানে, ডেডিকেটেড অনেকে আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, সেটি আমি বলে আজকে এখানে শেষ করছি। যারা এর মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যারা আমরা কোরআন, আজকে শুরুতে আমরা হাদিস, একটা অন্যরকম একটা হাদিস পড়ে আমরা শুনেছি, বুখারী হাদিস, যারা কোরআন পড়া শুরু করলো, কোরআন নিয়ে বোঝা শুরু করলো, কোরআন হেফজ করা শুরু করলো, কোরআন তেলাওয়াত করা শুরু করলো, মধ্যখানে সেটাকে ছেড়ে দিল, তাকে জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সেই ব্যক্তির মাথার সামনে সে এরকম উপর হয়ে বসে আছে, তার মাথার উপর একজন একটা পাথর নিয়ে তার মাথায় এইভাবে মারে, মাথাটা থেতলে যায়, পাথরটা দূরে পড়ে যায়, তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা অনেক দূরে পড়ে যায়। তারপরে এই লোকে আবার পাথর ছুঁড়ে খুঁজে নিয়ে এসে ওই যে ব্যক্তি তার মাথায় মারছে ওই ব্যক্তির হাতে তুলে দেয়, এর মধ্যে তার মাথা আবার ঠিক হয়ে যায়। আবার তারে মাথায় এরকম চূর্ণ বিচূর্ণ করে আবার নিয়ে আসে, আবার চূর্ণ বিচূর্ণ করে আবার নিয়ে, এরকম চলতে আছে কিয়ামত পর্যন্ত, এরকম চলতে থাকবে তার মৃত্যুর পর। এরকম অবস্থা আল্লাহ আমাদের না করুক। আপনার কোরআনের কাছে এসেছেন, কোরআনের সাথে থাকুন, লেগে থাকুন প্লিজ, লেগে থাকুন প্লিজ। একটা সময় আসবে যখন দেখবেন সবকিছু পানির মতো। এখনই তো আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা তারা বলেন যে আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা কোরআন বুঝতে পারছি। আমি বলেছি ধৈর্য ধরে সূরা বাকারাটা পড়ুন প্লিজ, ধৈর্য ধরে 90% যদি কোরআন আপনারা না বুঝতে পারেন, ধৈর্য ধরে সূরা বাকারাটা পড়ুন। সূরা বাকারাটা আবার আমাদের মধ্যে শেষ হয়ে যাবে। আমি প্ল্যান বলেছি আপনাদেরকে, প্ল্যানটা আমি একটু এক নজরে একটু বলে দিই। প্ল্যানটা আপনাদেরকে সূরা বাকারা, আমরা আমাদের এই যে ফার্স্ট যে আমাদের সেমিস্টার, এটা শেষ হবে ডিসেম্বরে, এই বছরের ডিসেম্বরে শেষ হবে, জানুয়ারি থেকে নতুন সেমিস্টার শুরু হবে। ডিসেম্বরে আমরা সূরা বাকারা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সহিহ বুখারী প্রায় 100টা হাদিস পড়বো, এর মধ্যে কিন্তু অনেক হাদিস, ডেইলি কিন্তু আমি হাদিস পড়ছি, বিশাল হাদিস পড়ছি, ছোট 100 হাদিস পড়বো। আমরা ইবনুল কাইয়িমের 2-3টা বই, এখানে আমরা ইবনুল কাইয়িম, ইবনু তাইমিয়া এবং সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এর উপরে আমরা 3টা বই পড়বো। এখানে একটা বই পড়বো আমরা ইবনুল কাইয়িমের, একটা বই পড়বো ইবনু তাইমিয়ার, একটা বই পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। এই 3টা বই আমরা এই ডিসেম্বর এর মধ্যে আমরা ছোট করে, যেটা আমি শুরু করি এরকম সামারি আকারে ইনশাআল্লাহ আমরা পড়বো। প্রতি বৃহস্পতিবার ব্লেন্ডারের পরীক্ষা হবে এখন থেকে ইনশাআল্লাহ। আর এর মধ্যে আপনারা জানেন যে আমরা 2টা ডিকশনারি আপনাদের জন্য তৈরি করছি, 2টা ডিকশনারি ডিসেম্বরের মধ্যে, 2টা ডিকশনারি পাবলিশ করার জন্য আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে অনেক ধরনের ইনভলভমেন্ট আপনার আছে, সেটা জানেন, কাজগুলো আমরা যেন করতে পারি সেটার জন্য আপনারা তৈরি, আমাদেরকে দোয়া করবেন। আরো অনেক ধরনের ডেভেলপমেন্ট আছে, যে ডেভেলপমেন্টগুলো আমরা এখানে একটা বিশাল প্ল্যান করছি, প্ল্যানগুলো আপনাদেরকে আমরা শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআনের গভীরে যাওয়ার তৌফিক দান করুন। আপনার গ্রামার, অনেকেই বলেন যে আপনার ব্লেন্ডেডে আছেন, গ্রামার বুঝতে পারছেন না, গ্রামারের জন্য আলাদা পোরশন থাকবে। আমি ছোট 10 মিনিটের ভিডিও ক্লিপ কিছু তৈরি করছি ইনশাআল্লাহ, এর জন্য আলাদা লোক নিয়োগ দিচ্ছি, লোক খুঁজতেছি যারা একটু গ্রামার একটু এক্সপার্ট, মানে
আমাদের মতো করে। ওই মাদ্রাসায় যেভাবে গ্রামার পড়ো ওইভাবে তো আর আমরা গ্রামার বুঝবো না, ওইটা গ্রামার পড়লে আমরাও বুঝবো না, ওরাও বুঝবে না। ফলে আমাদের মতো করে গ্রামার যেভাবে আমরা পড়ি এরকম বোঝার মতো আমি লোক তৈরি করার পাওয়ার চেষ্টা করছি, যাদেরকে একটু তৈরি করে নিতে পারবো। তাদেরকে দিয়ে আমরা কিছু জিনিস তৈরি করবো, লেকচার শিট, আমি লেকচার এগুলো দেবো, শিটগুলো আপনাদেরকে দিয়ে যেন আমরা গ্রামারটা আপনাদেরকে একটু অ্যাডভান্স করে নিয়ে যেতে পারি। সেই কাজটাও আমরা পাশাপাশি আমরা চালাচ্ছি। অনেকগুলো আয়োজন, অনেকগুলো প্রয়োজন, সব কিছু করতে পারি যেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সেটি আমরা ইয়ে করে নিই। আর বাকারা কিন্তু এর মধ্যে অনেকে, আমাকে আমেরিকা থেকে, আমি নাম বললাম না, আমাদের এক ভাই, তিনি কিন্তু বৃদ্ধ, তিনি বলেছেন বাকারার প্রায় 85% তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের একজন স্টুডেন্ট আছে, বুড়ো পুরুষ, তিনি বলেছেন সূরা বাকারা প্রায় 250টা আয়াত তার এর মধ্যে মুখস্থ হয়ে গেছে। আমরা বলেছিলাম ক্লাসে যে আপনারা মুখস্থ করুন, যাচ্ছি আমরা এই পাশাপাশি আপনারা মুখস্থ করে নিন। এটা করে নিন আপনারা কাইন্ডলি, এটা আপনারা করতে থাকুন। একটা রুকু মুখস্থ করবেন, একটা সপ্তাহ জুড়ে 2টা রুকু মুখস্থিত করবেন, তাই না, অন্য কাজের মাঝে। এগুলো আপনারা করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা এখানে শেষ করছি, আমার রেকর্ডিং এখানে শেষ করলাম। আল্লাহ সকলকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন ইনশাআল্লাহ। আর এর মধ্যে আমি আপনাদের সাথে যারা থাকবেন তাদের সাথে আমরা 10 মিনিট কথা বলবো। আর রাশিদ ভাই যদি একটু কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।